পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত পুরুষ আপনি সৃষ্টি করেছেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নারী আপনি সৃষ্টি করেছেন, আমি সমস্ত পুরুষগুলোকে দেখেছি, সমস্ত নারীগুলোকে দেখেছি। এমনকি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আপনি যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলকেও দেখেছি। ইয়া আল্লাহ, আপনার হাবিবের চাইতে সুন্দর কোনো মানুষ আমি পৃথিবীর বুকে দেখি না। এবার আল্লাহ তাআলা বলেন যে শোনো এ জিবরিল, এত সুন্দর তুমি দেখবে কিভাবে? আমি আল্লাহ তো আমার হাবিবের চাইতে সুন্দর করে কাউকে সৃষ্টি করিও না এবং কিয়ামত পর্যন্ত করবও না। সুবহানাল্লাহ। এজন্যই বলি নবীজি ছিলেন সৌন্দর্যের মূর্ত প্রতীক। তিনি সৌন্দর্যকে জয় করে নিয়েছিলেন। সৌন্দর্য তার মাঝেই পূর্ণতা পেয়েছিল। তিনি যেমন ছিলেন শ্রেষ্ঠ নবী, তেমনি তার সৌন্দর্যও ছিল শ্রেষ্ঠ সৌন্দর্য। তার চেহারার সৌন্দর্য ছিল বর্ণনাতীত। বিশেষ করে মুচকি হাসলে তখন তার চেহারার জ্যোতি আর জাতের দ্যুতি মিলে এমন এক জ্যোতির্ময় আর দ্যুতিময় দৃশ্যের অবতারণ হতো, যা কল্পনায় আসতে পারে, ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। সেই সৌন্দর্যের বরপুত্রকে আমরা যারা দেখি নাই তাদের কথা বাদই দিলাম, যারা নবী প্রেমিক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর সাহাবায়ে কেরাম হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে তার সৌন্দর্যের অতুলনীয় সৌন্দর্যকে এক একজন সাহাবী এক একভাবে বর্ণনা করেছেন, এক একজন এক একভাবে চিত্রায়ন করে নবীজির অতুলনীয় সৌন্দর্যের কিঞ্চিত বর্ণনা এক একজন সাহাবী এভাবে দিয়েছেন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিত্রায়ন হচ্ছে, কানা আহসানুন নাসি ওয়াজহান ওয়া আহসানুহুম খুলুকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল সবচেয়ে সুন্দর আর তার চরিত্র ছিল সর্ব উৎকৃষ্ট চরিত্র। হযরত রুবাইয়া বিনতে মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহার চিত্রায়ন হচ্ছে, লাউ রাআইতাহু রাআইতাশ শামসা তালিআতান। যদি তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, তাহলে তোমার কাছে মনে হইতো যেন তুমি উদিত একটা সূর্য দেখছো। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক চিত্রায়ন হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথলা সাইফ। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি ওই তরবারির মতো চকচকে ছিল? তিনি বলেছেন, লা লা বাল মিথলাল কমার। আরে নবীজির চেহারা তো তরবারির মতো চকচকে ছিল না, বরং তার চেহারা ছিল ওই আকাশের চাঁদের মতো স্নিগ্ধময়। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিত্রায়ন হচ্ছে, মা রাআইতু শাইআন আহসানু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর কোনো সন্তান, কোনো মানুষ, কোনো বস্তু আমি দেখি নাই। সূর্য যেন তার চেহারায় ঝলমল ঝলমল করত। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিত্রায়ন হচ্ছে, রাআইতু ফি লাইলাতি আদহিয়ান। একদা পূর্ণিমার চাঁদে আমি নবীজির পাশে বসা ছিলাম, আর ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার। একবার আমি নবীজির দিকে তাকাচ্ছিলাম, আরেকবার ওই আকাশের চাঁদের দিকে তাকাচ্ছিলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আর আমি তখন নবীজির গায়ে একটা লাল ডোরাকাটা চাদর ছিল, আর আমি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলাম, ওই আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি এই জমিনের চাঁদ বেশি সুন্দর। ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কামার। অবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, ওই আকাশের চাঁদের চাইতে এখানে বসাই জমিনের চাঁদ আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তো এত বেশি ছিল যে অনেক কাফের মুশরিকরা নবীজির চেহারা দেখেই মুসলমান হয়ে গিয়েছেন। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যে আমাকে মক্কার কাফেররা নবীজির কাছে প্রেরণ করেছে একটা সন্ধির প্রস্তাব নিয়ে। এরপরে তিনি বলেন, ফালাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি নবীজিকে দেখলাম, উলকিয়া ফি কলবিল ইসলাম, আমার অন্তরে ইসলামকে ঢেলে দেওয়া হলো তথা আমি মুসলমান হয়ে গিয়েছি। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন। তিনি বলেন, নবীজি যখন হিজরত করে মদিনায় আসলেন, আমি নবীজির সাক্ষাতে গেলাম। ফানাজারতু ইলাইহি, যখন নবীজির দিকে আমি তাকাইলাম, ওয়া তাআম্মালতু ওয়াজহাহু, আর নবীজির চেহারাকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করলাম। ফাআলিমতু, আমি জেনে নিলাম, আমার অন্তরে দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাদ্দাব। আরে এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। আজকে নবীজিকে তো আমরা চিনি না। নবীজির একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। নবীজি যখন ছোট, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একদা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যাও একটু ছাগলগুলো নিয়ে মাঠে যাও, এই ছাগলগুলো নিয়ে মাঠে যাও। তো বলতেছেন এতগুলো ছাগল আমার দ্বারা সামলানো সম্ভব নয়, অনেক ছাগল, এগুলো আমার দ্বারা সামলানো সম্ভব নয়, আমার সাথে কাউকে দেন। কাকে দিব? তোমার বাবা তো বৃদ্ধ হয়ে গিয়েছে, আমারও কাজের ঝামেলা, আমি তো যেতে পারবো না, যাও তুমি একাই নিয়ে যাও। না, আমাকে তাহলে আমার ভাই মোহাম্মদকে সাথে দিয়ে দাও। আরে মোহাম্মদ তো ছোট বাচ্চা, তাকে সাথে নিবে, তুমি তাকে সামলাবে না ছাগল সামলাবে? তো বলতেছেন আম্মা জান, যদি আমার ভাই মোহাম্মদকে আমার সাথে দিয়ে দেন তাহলে আমি আমার ভাইকেও সামলাইতে পারবো, ছাগলগুলো সামলাইতে পারবো। হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন মেয়েকে, ঘটনা কি খুলে বলো। আমি দুই একবার আমার ভাই মোহাম্মদকে সাথে নিয়ে যখন মাঠে গিয়েছি, যখন আমার ভাই মোহাম্মদ সাথে থাকে তো ছাগলগুলো একেবারে শৃঙ্খলাবদ্ধ হয়ে মাঠে চলে যায়, কোনো এলোমেলো করে না। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, আমি আমার ভাইকে নিয়ে যখন মাঠের দিকে যাচ্ছিলাম, দেখলাম যে একটা মেঘের টুকরা এসে আমার ভাইকে ছায়া দিচ্ছে, আমাকেও ছায়া দিচ্ছে। এভাবে করে করে আমি মাঠে চলে এসেছি। এরপরে ছাগলগুলো ছেড়ে দিয়ে আমি আমার ভাইকে পাশে বসিয়ে আমার ভাইয়ের দিকে আমি তাকিয়েছিলাম। ভাইয়ের কত সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন, এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আমি আশ্চর্যান্বিত হচ্ছিলাম। বারবার ভাইয়ের দিকে তাকিয়েছিলাম, এক নজরে তাকিয়েছিলাম। দীর্ঘক্ষণ কোন সময় যে কত সময় অতিবাহিত হয়ে গেছে তা বুঝতেই পারি নাই, টের পাই নাই। হঠাৎ করে আমার মনের ভিতরে একটা ভয় জাগ্রত হয়েছে। আমি তো আমার ভাইকে নিয়ে ব্যস্ত, না জানি ছাগলগুলো কি অবস্থায় আছে। আমি যখন একটু উপরের দিকে মাথাটা তুললাম, জানো মা আমি কত চমৎকার এক দৃশ্য দেখেছি। আমি দেখলাম ছাগলগুলো মাঠের থেকে ঘাসগুলো খেয়ে পেট ভরে আমি একদম চতুর্দিকে গোলাকার হয়ে আমি যেরকম আমার ভাইয়ের দিকে আশ্চর্যান্বিত হয়ে তাকিয়েছিলাম, ছাগলগুলো আমার ভাইয়ের সৌন্দর্য এরকম উপলব্ধি করতেছিল। একটা ছাগল পর্যন্ত নবীজিকে চিনতে পেরেছে, কিন্তু আমরা মানুষ হয়ে নবীজিকে চিনতে পারিনি। কথা বাস্তব না বাস্তব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কত বেশি ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা ইউরজা লিকাশফিশ শাদাইদি ইল্লা হু ওয়া লা ইউদআ লিরাফইল মাকাইদি ইল্লা হু وما مراد العاشقين في الدارين إلا هو وما مطلوب الواصلين في الكونين إلا هو المخلوق كلهم ضعفاء لا قوي إلا هو والناس كلهم فقراء لا غني إلا هو لا واجد ولا ماجد إلا هو لا حافظ ولا ناصر إلا هو غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وهو الحي لا إله إلا هو ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده المصطفى ورسوله المجتبى وحبيبه المرتضى ومختاره من أهل الأرض والسماء اللهم صل عليه أفضل صلاة وأتمها وأدومها وأعمها وعلى
آله وأزواجه وأقربائه المؤمنين من جميع جهاته وأصحابه الذين تشرفوا برؤية ذاته الشريفة ومشاهدة معجزاته وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বরকতময় এক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিলের গভীর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের একটি বাক্য হলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে যে ব্যক্তি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দান করেন। বলেন তো কয়টা পুরস্কার? একটু জবান খুলে বলেন কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার, তাকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করে দেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তার যাবতীয় অভাব অনটনকেও দূর করে দেন। জান্নাতের স্তর বা দরজা হলো 8টি। কয়টি? জবান খুলে বলা যাবে? জান্নাতের স্তর বা দরজা কয়টি? 8টি। কিতাবে বর্ণিত আছে আলহামদুলিল্লাহ বাক্যের মধ্যেও 8টি অক্ষর আছে। যেই ব্যক্তি এই 8 অক্ষরের আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে রব্বুল আলামিনের বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেবেন। এজন্য বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। নিয়ামতের যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। নিয়ামতের সংখ্যা কত এটা আমরা কেউ জানি না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, রব্বুল আলামিন বলেন তোমরা যদি নিয়ামতগুলো গণনা করতে শুরু করে দাও তাহলে তা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু একটা বিষয়ের সক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন, সেটা কি? যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, রব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। নিয়ামতের সংখ্যা কত এগুলো আমাদের কারোরই জানা নাই, তবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কয়েকটি নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এর মধ্য থেকে 1 নম্বর নিয়ামত রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দান করেছেন, সেটা হলো
মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষ হিসাবে দুনিয়াতে পা রেখেছে, শ্রেষ্ঠত্বের মুকুটটা আল্লাহ রব্বুল আলামিন তার মাথার উপর উঠিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন চারটি কসম খেয়ে ঘোষণা দিয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। এই মোট 4টি কসম খেয়েছেন। 4টি কসম খাওয়ার পরে রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এত সুন্দর আকৃতি আল্লাহ রব্বুল আলামিন আর কোনো মাখলুককে দান করেন নাই। সবচেয়ে শ্রেষ্ঠ আকৃতি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। শুধু আকৃতির দিক থেকেই নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুক অস্তিত্বে এনেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মাঝে রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মর্যাদার দিক থেকেও শ্রেষ্ঠত্ব দান করে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে, আদম সন্তানকে, ইনসানকে, মানুষকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করেছি। চাই তার স্থান আসমানের উপরে হোক, চাই জমিনের নিচে হোক, চাই আসমান জমিনের মধ্যবর্তী স্থানেই হোক না কেন, যত মাখলুক আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মাঝে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করেছেন। একদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে আকৃতির দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মর্যাদার দিক থেকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। অপরদিকে রব্বুল আলামিন আমাকে আর আপনাকে এমন এক জাতির অন্তর্ভুক্ত করে দিয়েছেন যারা আল্লাহ রব্বুল আলামিনের একাত্মবাদের স্বীকারোক্তি অতীতে দিয়েছে, বর্তমানে দিচ্ছে, ভবিষ্যতে দিবে। আর আল্লাহ রব্বুল আলামিনের একাত্মবাদের স্বীকারোক্তিতে যারা এক হয়ে গিয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসি শুনাইতেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো মাবুদ নাই। মান আকাররালি বিত্তাওহীদ, যেই ব্যক্তি আমার এই একাত্মবাদকে স্বীকার করবে, দাখালা হিসনি, সে তো আমার দুর্গে প্রবেশ করবে। ওমান দাখালা হিসনি, আর যে আমার দুর্গে প্রবেশ করবে, আমিনা মিন আযাবি, সে আমার সর্বপ্রকার আযাব থেকে নিরাপদ হয়ে যাবে। তাহলে কত বড় ফজিলত রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দান করেছেন, যে আল্লাহ তাআলা একদিকে আমাকে আর আপনাকে সমস্ত মাখলুকাতের মাঝে আকৃতির দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু আকৃতির দিক থেকেই নয়, মর্যাদার দিক থেকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার মুসলমানের ঘরে পাঠিয়েও অন্য কোনো নবীর উম্মত বানান নাই। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে এমন এক নবীর উম্মত বানিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই নবী সম্পর্কে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন, ইনি সমস্ত নবীদের সর্দার। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সর্দার। এই নবীর উম্মত বানিয়ে রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর কুরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে আকৃতির দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে আর আপনাকে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে আর আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর আমাকে আর আপনাকে এমন এক নবীর উম্মত বানিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যিনি সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ নবী, সবচাইতে শ্রেষ্ঠ মানব, যিনি, যার নামকে আল্লাহ রব্বুল আলামিন ইনটেক অবস্থায় রেখে দিয়েছিলেন। এমন এক নবীকে আমাকে আর আপনাকে এমন এক নবী দান করেছেন, যেই নবীর নামটা আল্লাহ রব্বুল আলামিন ইনটেক অবস্থায় রেখে দিয়েছিলেন। ইতিপূর্বে আমরা তো বর্তমানে আমাদের প্রত্যেকের নামের শুরুতে মুহাম্মদ ব্যবহার করি, কিন্তু পৃথিবীতে আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ হওয়ার পূর্বে পৃথিবীতে মুহাম্মদ নামে কোনো ব্যক্তি ছিল না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সুবহে সাদিকের সময়,
কিছুক্ষণ পরেই সূর্যটা উদিত হয়েছে। আর সূর্য উদিত হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ঘরের বাহির থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানকে ডাক দিলেন, আমেনা, জি আব্বাজান, এই যে তোমার সন্তান হলো, পুত্র সন্তান, এই সন্তানের নাম তুমি কি রাখতে চিন্তা ভাবনা করেছো? বলতেছেন, আব্বাজান, আমি সন্তানের নাম কি রাখবো কোনো চিন্তা ভাবনাই তো করতে পারছি না, কেননা কে যেন আমার দেমাগের ভিতরে বারবার এই কথাটা ঢেলে দিচ্ছে যে এই সন্তানের নাম রাখো মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব বড় আশ্চর্যান্বিত হলেন, বললেন, এ আমেনা, তুমি এত সুন্দর আর এত চমৎকার নাম তুমি কোথায় পাইলা? আরবের বুকে বা আমি যতগুলো জায়গায় গিয়েছি কোথাও তো এত চমৎকার আর এত সুন্দর নাম আমি শুনি নাই। কেনই বা শুনবেন? এই নামটা তো আল্লাহ রব্বুল আলামিন ইনটেক অবস্থায় আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিয়েছেন। নামটার দিকে যদি একটু চিন্তা করি তাহলে দেখবেন এই নামের মধ্যে 4টা অক্ষর আছে। যেমন নাকি আল্লাহ, আল্লাহ নামের মধ্যেও 4টা অক্ষর আছে। আর আল্লাহ শব্দের উপরে নিচে কোনো নোক্তা নাই, মুহাম্মদ নামের উপরে নিচেও কোনো নোক্তা নাই। আল্লাহ রব্বুল আলামিন নামটা এমন ভাবে ব্যবস্থাপনা করেছেন যে মুহাম্মদ নাম থেকে যদি এক একটা অক্ষর বাদ দেওয়া হয় তারপরেও যদি একটা অক্ষর বাকি থাকে অর্থ ঠিক থাকবে। সুবহানাল্লাহ। আমার আর আপনার নাম থেকে যদি একটা অক্ষর বাদ দেই তাহলে অর্থ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মুহাম্মদ থেকে যদি এক একটা অক্ষর বাদ দেওয়া হয় তারপরেও অর্থ ঠিক থাকবে। যেমন নাকি আল্লাহ, আল্লাহ যদি প্রত্যেকটা অক্ষর ঠিক রাখেন অর্থ ঠিক থাকবে, এক একটা অক্ষর বাদ দিয়ে যদি একটা অক্ষর বাকি থাকে তারপরেও অর্থ ঠিক থাকবে। যেমন আল্লাহ, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তো তিনি যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তো তিনি যিনি তোমাদের ঊর্ধ্ব দেশে আকাশকে স্থাপন করেছেন খুঁটিবিহীন, একটা খুঁটিও নাই। আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ তো তিনি যিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিন যখন উর্বর ক্ষমতা হারিয়ে ফেলে, জমিন যখন চৌচির ফাটল ধরে যায়, এরকম উর্বর ক্ষমতা থাকে না, ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণের মাধ্যমে আবার ওই জমিন থেকে ফসল উৎপাদনের ক্ষমতা দান করেন। আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আল্লাহ তো তিনি যিনি সকল কিছু থেকে সকল প্রাণীকে পানির থেকে বানিয়েছেন। ফামিনহুম মাইয়ামশি আলা বাতনি, কিছু প্রাণীকে এমন করে দিয়েছেন যারা পেটের উপর ভর করে চলে। ওয়ামিনহুম মাইয়ামশি আলা রিজলাইন, আর কিছু প্রাণী এমন করে দিয়েছেন যারা 2 পায়ের উপর ভর করে চলে। ওয়ামিনহুম মাইয়ামশি আলা আরবা, আর কিছু প্রাণীকে এমন করে দিয়েছেন যারা 4 পায়ের উপর ভর করে চলে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যেমন চান তেমন সৃষ্টি করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সর্ববিষয়ে শক্তিধর। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তো তিনি যিনি সার্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা কিছু ক্ষমতা আর রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা আর রাজত্বকে ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত আর সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ রব্বুল আলামিন অপমানে পতিত করে দেন। বিয়াদিকাল খাইর, সর্বপ্রকার কল্যাণ আল্লাহ আপনারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সর্ববিষয়ে শক্তিধর। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আপনি রাতকে দিনের ভিতরে প্রবেশ করিয়ে দেন, আবার দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে দেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আপনি জীবিত থেকে মৃতকেও বের করেন, আবার মৃত থেকে জীবিতকেও বের করেন। আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। যার শরীক আছে সে আল্লাহ হতে পারে না, যার কোনো শরীক নাই তিনি আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াস, অমুখাপেক্ষী, সবাই যার মুখাপেক্ষী তিনি আল্লাহ। যিনি কারো মুখাপেক্ষী নন তিনি আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তার সমকক্ষ তো দূরের কথা। লাইসা কামিসলিহি শাই,
তার মতো কেউ নাই। যদি তার সমকক্ষ বা তার মতো কেউ থাকতো তাহলে কি হতো সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনের মাঝে এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো আল্লাহ হইতো তাহলে আসমান জমিনটা ধ্বংস হয়ে যাইত। কেননা এক আল্লাহ চাইতো এখন বৃষ্টি দেওয়ার জন্য, আরেক আল্লাহ চাইতো এখন রৌদ্র দেওয়ার জন্য, এক আল্লাহ চাইতো এবার ফসলটা ভালো হবে, আরেক আল্লাহ চাইতো এবার ফসলটা মন্দ হবে, এক আল্লাহ চাইতো আপনাকে ধনী করে দেওয়ার জন্য, আরেক আল্লাহ চাইতো আপনাকে দরিদ্র করে দেওয়ার জন্য, এক আল্লাহ চাইতো আপনাকে ইজ্জত দেওয়ার জন্য, আরেক আল্লাহ চাইতো আপনাকে অপমানে পতিত করে দেওয়ার জন্য। আল্লাহই তো মারামারি লাইগা যাইতো। বান্দার কি অবস্থা হইতো? আকাশ তার সস্তানে বিদ্যমান, জমিন তার সস্তানে বিদ্যমান, পাহাড় পর্বত তার সস্তানে বিদ্যমান, চন্দ্র আর সূর্যের উদয়স্থল নির্দিষ্ট সময়ে, এই সব কিছু প্রতিনিয়ত নীরবে এই সাক্ষী দেওয়া যাচ্ছে আসমান এবং জমিনের মাঝে এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো আল্লাহ নাই। যদি আপনি আল্লাহ শব্দের প্রত্যেকটা অক্ষর ঠিক রাখেন তাহলে তো আল্লাহ শব্দের অর্থ পাওয়াই যায়। এবার যদি চিন্তা করেন আপনি আল্লাহ শব্দের প্রথম অক্ষর আলিফটা ফেলে দিবেন, থাকবে লিল্লাহ। আপনি কোরআন খুলেন দেখবেন লেখা আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য। আপনি যদি চিন্তা করেন এই লামটাও ফেলে দিবেন, থাকবে শুধু লাহু, তাহলে আপনি কোরআনুল কারীম খুলবেন দেখবেন লেখা আছে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর। আর যদি চিন্তা করেন এই লামটাও ফেলে দেবেন, থাকবে শুধু হু। তো এবার প্রতিদিন সকালবেলা হয়তো ইমাম সাহেব পড়িয়ে দেয়, না হয় নিজেরাই পড়েন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফুর হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। পড়েন কি পড়েন না? তার মানে বোঝা গেল আল্লাহ শব্দ থেকে এক একটি অক্ষর বাদ দিলেও অর্থ ঠিক থাকে। ঠিক তদ্রূপ মুহাম্মদ এমন একটা নাম আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, এই নাম থেকে যদি এক একটা অক্ষর বাদ দেন তারপরেও অর্থ ঠিক থাকবে। চলেন কিভাবে বুঝবো আমরা যে মুহাম্মদ এই শব্দের অর্থ হলো প্রশংসিত, তার মানে হচ্ছে মুহাম্মদের মধ্যে প্রশংসার অর্থ আছে। এবার যদি কোনো ব্যক্তি চিন্তা করে মুহাম্মদের প্রথম মিমটা ফেলে দিবে, থাকবে শুধু হামদ। তো এবার কোরআন খুলেন দেখবেন লেখা আছে প্রতিদিনই আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। তার মানে অর্থ ঠিক আছে। এবারও যদি চিন্তা করেন এই হাটা ফেলে দেবেন, থাকবে শুধু মাদ। মাদ্দের ডিকশনারিতে 27টা অর্থ আমি নিজে পড়েছি, এর মধ্যে একটা অর্থ আছে প্রশংসা, তার মানে এই মাদ্দের মধ্যেও প্রশংসার অর্থ আছে। এবার যদি চিন্তা করেন যে এই মিমটাও ফেলে দিবেন, থাকবে শুধু দাল, তাহলে হাদিসের কিতাব খুলেন দেখবেন লেখা আছে আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, দাল তো এমন জিনিস যা মানুষকে কল্যাণের দিকে ডাকে আর আহ্বান করে। আমি আপনাদেরকে বলি, যেই জিনিস কল্যাণের দিকে ডাকে আর আহ্বান করে এই জিনিস কি নিন্দার হয় না প্রশংসার হয়? হ্যাঁ, তার মানে মুহাম্মদ নামটাই এমন আল্লাহ তাআলা নির্বাচন করেছেন যে এই নামটার থেকে এক একটি অক্ষর বাদ দিলেও অর্থ ঠিক থাকে। চলেন আরো একটা জিনিস আপনাদেরকে তথ্য দেই, কেউ হয়তো জীবনে কোনোদিন চিন্তাও করে দেখেন নাই। মুহাম্মদ নামের ভিতরেই আল্লাহ রব্বুল আলামিন মুহাব্বতকে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবেন মুহাব্বত কিভাবে ঢেলে দিলেন? আমি আপনাদেরকে বলি, আপনারা এখানে বাবা আছেন, কে কে সন্তানের বাবা হয়েছেন এরকম কে কে আছে দেখি একটু। আলহামদুলিল্লাহ, অনেকেই আছেন। আপনি আপনার সন্তানকে যখন কুলে নেন, আপনার দিলের ভিতরে যখন ভালোবাসাটা উপচে পড়ে, তখন আপনি সন্তানের নরম তুলতুলে গালের মধ্যে একটা চুমা বসাইয়া দেন। তার মানে ভালোবাসার চূড়ান্ত সীমা বোঝানোর জন্য আপনি একটা চুমা দিলেন সন্তানের গালের ভিতরে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনি যে চুমাটা দিয়েছেন এটা কোন অঙ্গ দ্বারা দিয়েছেন? ঠোঁট দ্বারা। কিসের দ্বারা? ঠোঁট দ্বারা দিয়েছেন। তার মানে বোঝা গেল মুহাব্বতের চূড়ান্ত সীমা বোঝানোর জন্য যেই অঙ্গটা ব্যবহৃত হয় সেই অঙ্গটার নাম কি? ঠোঁট। আল্লাহ রব্বুল আলামিন
আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকেই এমনভাবেই নির্বাচন করেছেন, যেই ব্যক্তি এই নামটা উচ্চারণ করবে মহাব্বতের চূড়ান্ত সীমা বোঝানোর জন্য যেই অঙ্গটা ব্যবহৃত হয় সেই অঙ্গই এক ঠোঁট আরেক ঠোঁটকে দুইবার চুমু দেয়। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেছেন কখনো যে আল্লাহ তাআলা আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে কিভাবে নির্বাচন করেছেন? আপনি একটু উচ্চারণ করেন, মুহাম্মদ। দুইবার ঠোঁট এক ঠোঁট আরেক ঠোঁটের সাথে লেগেছে কিনা বলেন? তার মানে চূড়ান্ত মহাব্বতের চূড়ান্ত সীমা বোঝানোর জন্য যেই অঙ্গটা আপনি ব্যবহার করেন সেই অঙ্গই এক ঠোঁট আরেক ঠোঁটকে দুইবার চুমু দিচ্ছে মুহাম্মদ নাম উচ্চারণের মাধ্যমে। তার মানে আল্লাহ তাআলা এই মুহাম্মদ নামের ভিতরে মহাব্বতকে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটি তথ্য দিই আপনাদেরকে, আল্লাহ তাআলা আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উসিলায় এই পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। বলবেন এটা কিভাবে? আপনারা যারা শিক্ষিত আছেন, বিজ্ঞানের বই পড়েছেন, পদার্থ যেগুলি আছে, এরকম বিজ্ঞানের বইয়ে আমি একটাত পড়েছি 109টা, আরেকটাত পড়েছি 111টা পদার্থ। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই যে পদার্থগুলি আছে না, এরকম পদার্থ আছে কয়টা? 109টা অথবা 111টা। যাই হোক, এর মধ্যে পৃথিবীতে কার্যকরী পদার্থ হচ্ছে 92টা। কয়টা? কার্যকরী পদার্থ, যেইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। বলেন তো, অক্সিজেন যদি না থাকতো তাহলে আমরা বাঁচতে পারতাম? হ্যাঁ, এরকম অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এরপরে আরো যে পদার্থগুলি আছে, হাইড্রোজেন ইত্যাদি পদার্থগুলি যে আছে, এইগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। এরকম কার্যকরী পদার্থের সংখ্যা কয়টা? 92টা। কয়টা বলেন? জবান খুলে বলেন কয়টা? 92টা। এবার আসেন, আরবিতে যে 29টা অক্ষর আছে, আপনারা উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখবেন, প্রত্যেকটা অক্ষরের একটা সংখ্যার মান আছে। প্রত্যেকটা অক্ষরের একটা মান আছে। কোন অক্ষরের মান 1, কোন অক্ষরের মান 2, কোন অক্ষরের মান 3, কোন অক্ষরের মান 4, এভাবে 10 পর্যন্ত। এরপরে কোন অক্ষরের মান 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এরপরে 100, 200, 300, এভাবে 1000 পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের মান আছে। তাহলে মুহাম্মদের মধ্যে কয়টা অক্ষর ব্যবহৃত হয়েছে? 4টা। এই 4টা অক্ষরের মানের কথা চিন্তা করে দেখেন। মিমের মান হচ্ছে 40। মিমের মান কত? মিমের মান কত? 40। এরপরে আছে হা, এই হার মান হচ্ছে 8। কত? হ্যাঁ, কত হইল? 48। এরপরে আরেকটা মিম ব্যবহৃত হয়েছে, ওই মিমের মান কত? 40। তাহলে আমরা কত পাইলাম? 48 আর 40 কত হয়? 88। আর শেষে যে দাল ব্যবহৃত হয়েছে, এই দালের মান হচ্ছে 4। কত? কত হইল? পৃথিবীতে কার্যকরী পদার্থ কয়টি? 92টি। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে নবীজির নামের উসিলায় টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেই আব্দুল মুত্তালিব ঘরের বাহির থেকে বলতেছিলেন, আম্মা জান, প্রিয় মা আমেনা, তুমি এত সুন্দর আর এত চমৎকার নাম তুমি কোথায় পাইলা? এত সুন্দর আর এত চমৎকার নাম তো আমি পৃথিবীর বুকে দ্বিতীয়টা শুনি নাই। এবার আম্মা জান ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, একটু মেহেরবানি করে কি ঘরে প্রবেশ করবেন? আপনি যেরকম, আপনি যদি ঘরে প্রবেশ করেন তাহলে আমি আমার কলিজার টুকরা সন্তানকে আপনার কোলে দিব। আপনি যখনই আমার কলিজার টুকরা সন্তানকে দেখবেন, আপনার চোখের নজরটা আমার কলিজার টুকরার উপর পড়বে। আপনি যেরকম বলেছেন যে এত সুন্দর নাম পৃথিবীর বুকে দ্বিতীয়বার শোনেন নাই, আপনি এই কথাও বলতে বাধ্য হবেন যে পৃথিবীর বুকে এরকম সন্তানও আর আপনি দ্বিতীয়টা দেখেন নাই। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ঘরে প্রবেশ করেছেন। ঘরে প্রবেশ করার পরে বলতেছেন, সুবহানাল্লাহ, এত সুন্দর সন্তান তো আমি পৃথিবীর বুকে দ্বিতীয়টা দেখি নাই। মা আমেনাও বলেন, এত সুন্দর সন্তান পৃথিবীর বুকে দ্বিতীয়টা দেখি নাই। কয়েকদিন পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে এসেছেন মক্কায় বাচ্চা নেওয়ার জন্য, দুধ পান করাবেন। এরপরে যখন হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিলেন, দেখলেন
সাথে সাথে তিনিও বলতেছিলেন সুবহানাল্লাহ, এত সুন্দর সন্তান পৃথিবীর বুকে দ্বিতীয়বার দেখি নাই। এই দিকে যখন এই সমস্ত কথাবার্তা হয়, মা আমেনাও বলেন এত সুন্দর সন্তান পৃথিবীর বুকে দ্বিতীয়টা দেখি নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেন এত সুন্দর সন্তান পৃথিবীর বুকে দ্বিতীয়টা দেখি নাই। দাদা আব্দুল মুত্তালিবও বলেন যে এত সুন্দর সন্তান পৃথিবীর বুকে দ্বিতীয়টা দেখি নাই। এইদিকে যখন এই সমস্ত কথোপকথন চলে, আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, এ জিবরিল, এরা তো এই সমস্ত কথাবার্তা বলছে, তোমার খেয়াল কি আমার হাবিবের ব্যাপারে? এবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ইয়া আল্লাহ, এরা তো বলবেই পৃথিবীর বুকে এত সুন্দর সন্তান দ্বিতীয়বার দেখে নাই। কেননা মা আমেনা তো বলবেই যে এত সুন্দর সন্তান পৃথিবীর বুকে দ্বিতীয়টা দেখে নাই, কেননা তার সফর তো মক্কা আর মদিনার মধ্যে সীমাবদ্ধ। হালিমাতুস সাদিয়া বলবেই তো যে এত সুন্দর সন্তান পৃথিবীর বুকে দ্বিতীয়টা দেখে নাই, তার সফর তো তায়েফ আর মক্কার মধ্যেই সীমাবদ্ধ। দাদা আব্দুল মুত্তালিব তো বলবেই যে এত সুন্দর সন্তান পৃথিবীর বুকে দ্বিতীয়টা দেখে নাই, কেননা সে তো মাত্র কয়েকটি রাষ্ট্রের মধ্যেই সফর করেছে, এছাড়া তো তার আর কোথাও সফর নাই। ইয়া আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত পুরুষ আপনি সৃষ্টি করেছেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নারী আপনি সৃষ্টি করেছেন, আমি সমস্ত পুরুষগুলোকে দেখেছি, সমস্ত নারীগুলোকে দেখেছি, এমনকি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আপনি যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলকেও দেখেছি। ইয়া আল্লাহ, আপনার হাবিবের চাইতে সুন্দর কোনো মানুষ আমি পৃথিবীর বুকে দেখি না। এবার আল্লাহ তাআলাও বলেন যে শোনো এ জিবরিল, এত সুন্দর তুমি দেখবে কিভাবে? আমি আল্লাহ তো আমার হাবিবের চাইতে সুন্দর করে কাউকে সৃষ্টি করিও না এবং কিয়ামত পর্যন্ত করবও না। সুবহানাল্লাহ। এজন্যই বলি নবীজি ছিলেন সৌন্দর্যের মূর্ত প্রতীক, তিনি সৌন্দর্যকে জয় করে নিয়েছিলেন। সৌন্দর্য তার মাঝেই পূর্ণতা পেয়েছিল। তিনি যেমন ছিলেন শ্রেষ্ঠ নবী, তেমনি তার সৌন্দর্যও ছিল শ্রেষ্ঠ সৌন্দর্য। তার চেহারার সৌন্দর্য ছিল বর্ণনাতীত। বিশেষ করে মুচকি হাসলে তখন তার চেহারার জ্যোতি আর জাতের দ্যুতি মিলে এমন এক জ্যোতির্ময় আর দ্যুতিময় দৃশ্যের অবতারণ হতো, যা কল্পনায় আসতে পারে, ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। সেই সৌন্দর্যের বরপুত্রকে আমরা যারা দেখি নাই তাদের কথা বাদই দিলাম, যারা নবী প্রেমিক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর সাহাবায়ে কেরাম হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে তার সৌন্দর্যের অতুলনীয় সৌন্দর্যকে এক একজন সাহাবী এক একভাবে বর্ণনা করেছেন, এক একজন এক একভাবে চিত্রায়ন করে নবীজির অতুলনীয় সৌন্দর্যের কিঞ্চিত বর্ণনা এক একজন সাহাবী এভাবে দিয়েছেন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিত্রায়ন হচ্ছে, কানা আহসানুন নাসি ওয়াজহান ওয়া আহসানুহুম খুলুকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল সবচেয়ে সুন্দর আর তার চরিত্র ছিল সর্ব উৎকৃষ্ট চরিত্র। হযরত রুবাইয়া বিনতে মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহার চিত্রায়ন হচ্ছে, লাউ রাআইতাহু রাআইতাশ শামসা তালিআতান। যদি তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, তাহলে তোমার কাছে মনে হইতো যেন তুমি উদিত একটা সূর্য দেখছো। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক চিত্রায়ন হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথলা সাইফ। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি ওই তরবারির মতো চকচকে ছিল? তিনি বলেছেন, লা লা বাল মিথলাল কমার। আরে নবীজির চেহারা তো তরবারির মতো চকচকে ছিল না, বরং তার চেহারা ছিল ওই আকাশের চাঁদের মতো স্নিগ্ধময়। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিত্রায়ন হচ্ছে, মা রাআইতু শাইআন আহসানু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর কোন সন্তান, কোন মানুষ, কোন বস্তু আমি দেখি নাই। সূর্য যেন তার চেহারায় ঝলমল ঝলমল করত। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিত্রায়ন হচ্ছে, রাআইতু ফি লাইলাতি আদহিয়ান। একদা পূর্ণিমার চাঁদে আমি নবীজির পাশে বসা ছিলাম, আর ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার। একবার আমি নবীজির দিকে তাকাচ্ছিলাম, আরেকবার ওই আকাশের চাঁদের দিকে তাকাচ্ছিলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আর আমি তখন নবীজির গায়ে একটা লাল ডোরাকাটা চাদর ছিল, আর আমি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলাম, ওই আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি এই জমিনের চাঁদ বেশি সুন্দর। ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কামার। অবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, ওই আকাশের চাঁদের চাইতে এখানে বসাই জমিনের চাঁদ আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর।
হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তো এত বেশি ছিল যে অনেক কাফের মুশরিকরা নবীজির চেহারা দেখেই মুসলমান হয়ে গিয়েছেন। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যে আমাকে মক্কার কাফেররা নবীজির কাছে প্রেরণ করেছে একটা সন্ধির প্রস্তাব নিয়ে। এরপরে তিনি বলেন ফালাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি নবীজিকে দেখলাম উলকিয়া ফি কলবিল ইসলাম, আমার অন্তরে ইসলামকে ঢেলে দেওয়া হলো তথা আমি মুসলমান হয়ে গিয়েছি। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন। তিনি বলেন নবীজি যখন হিজরত করে মদিনায় আসলেন, আমি নবীজির সাক্ষাতে গেলাম। ফানাজারতু ইলাইহি, যখন নবীজির দিকে আমি তাকাইলাম, ওয়া তাআম্মালতু ওয়াজহাহু, আর নবীজির চেহারাকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করলাম। ফাআলিমতু, আমি জেনে নিলাম, আমার অন্তরে দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাদ্দাব, আরে এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। আজকে নবীজিকে তো আমরা চিনি না। নবীজির একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। নবীজি যখন ছোট, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যাও একটু ছাগলগুলো নিয়ে মাঠে যাও, এই ছাগলগুলো নিয়ে মাঠে যাও। তো বলতেছেন এতগুলো ছাগল আমার দ্বারা সামলানো সম্ভব নয়, অনেক ছাগল, এগুলো আমার দ্বারা সামলানো সম্ভব নয়, আমার সাথে কাউকে দেন। কাকে দিব? তোমার বাবা তো বৃদ্ধ হয়ে গিয়েছে, আমারও কাজের ঝামেলা, আমি তো যেতে পারবো না, যাও তুমি একাই নিয়ে যাও। না, আমাকে তাহলে আমার ভাই মোহাম্মদকে সাথে দিয়ে দাও। আরে মোহাম্মদ তো ছোট বাচ্চা, তাকে সাথে নিবে, তুমি তাকে সামলাবে না ছাগল সামলাবে? তো বলতেছেন আম্মাজান, যদি আমার ভাই মোহাম্মদকে আমার সাথে দিয়ে দেন তাহলে আমি আমার ভাইকেও সামলাইতে পারবো, ছাগলগুলো সামলাইতে পারবো। হালিমাতুস সাদিয়া আশ্চর্যজননী হয়ে জিজ্ঞাসা করেন মেয়েকে, ঘটনা কি খুলে বলো। আমি দুই একবার আমার ভাই মোহাম্মদকে সাথে নিয়ে যখন মাঠে গিয়েছি, যখন আমার ভাই মোহাম্মদ সাথে থাকে তো ছাগলগুলো একেবারে শৃঙ্খলাবদ্ধ হয়ে মাঠে চলে যায়, কোনো এলোমেলো করে না। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, আমি আমার ভাইকে নিয়ে যখন মাঠের দিকে যাচ্ছিলাম, দেখলাম যে একটা মেঘের টুকরা এসে আমার ভাইকে ছায়া দিচ্ছে, আমাকেও ছায়া দিচ্ছে। এভাবে করে করে আমি মাঠে চলে এসেছি। এরপরে ছাগলগুলো ছেড়ে দিয়ে আমি আমার ভাইকে পাশে বসিয়ে আমার ভাইয়ের দিকে আমি তাকিয়েছিলাম। ভাইয়ের কত সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন, এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আমি আশ্চর্যান্বিত হচ্ছিলাম। বারবার ভাইয়ের দিকে তাকিয়েছিলাম, এক নজরে তাকিয়েছিলাম। দীর্ঘক্ষণ কোন সময় যে কত সময় অতিবাহিত হয়ে গেছে তা বুঝতেই পারি নাই, টের পাই নাই। হঠাৎ করে আমার মনের ভিতরে একটা ভয় জাগ্রত হয়েছে। আমি তো আমার ভাইকে নিয়ে ব্যস্ত, না জানি ছাগলগুলো কি অবস্থায় আছে। আমি যখন একটু উপরের দিকে মাথাটা তুললাম, জানো মা আমি কত চমৎকার এক দৃশ্য দেখেছি। আমি দেখলাম ছাগলগুলো মাঠের থেকে ঘাসগুলো খেয়ে পেট ভরে আমি একদম চতুর্দিকে গোলাকার হয়ে আমি যেরকম আমার ভাইয়ের দিকে আশ্চর্যান্বিত হয়ে তাকিয়েছিলাম, ছাগলগুলো আমার ভাইয়ের সৌন্দর্য এরকম উপলব্ধি করতেছিল। একটা ছাগল পর্যন্ত নবীজিকে চিনতে পেরেছে, কিন্তু আমরা মানুষ হয়ে নবীজিকে চিনতে পারিনি। কথা বাস্তব না বাস্তব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কত বেশি ছিল, এই তো গেল সৌন্দর্যের বর্ণনা। আর মাকাম কত বেশি ছিল, চলে তার কিঞ্চিত বর্ণনা আপনাদেরকে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালার বরকত কত। খাইবারের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ব্যথা, পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখে ব্যথা। নবীজি নিজের মুখের লালা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে লাগিয়ে দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গিয়েছে। উতবা ইবনে খারকাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে গোটাকাটি হয়েছে, চিকিৎসার মাধ্যমে ভালো হচ্ছিল না। এক পর্যায়ে নবীজির সামনে পেশ করা হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা একটু থুতু উতবা ইবনে খারকাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটাকাটির মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গিয়েছে। এমনকি সাহাবায়ে কেরাম এই কথার সাক্ষী দিয়েছেন, যেই দিন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা ওই উতবা ইবনে খারকাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গোটাকাটির মধ্যে শরীরের মধ্যে লাগিয়ে দিয়েছিলেন, ওই দিন থেকে তার শরীর থেকে যে সুগন্ধি বের হচ্ছিল, যতদিন উতবা ইবনে খারকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিল ততদিন পর্যন্ত তার শরীর থেকে সুঘ্রাণ বের হইতেছিল।
সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যে ঘাম বের হইতো এটাও সুগন্ধিযুক্ত ছিল। নবীজি যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, সাহাবায়ে কেরাম এই কথা বর্ণনা করেন, আমরা যখন নবীজিকে একটু খুঁজতে বের হইতাম তখন আমরা রাস্তায় চলাচল করলেই বুঝতে পারতাম যে কিছুক্ষণ আগেই আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে গিয়েছেন। কেননা নবীজি যখন কোনো রাস্তা দিয়ে গমন করতেন তো দীর্ঘক্ষণ পর্যন্ত রাস্তার আশেপাশে চতুর্দিকে সুঘ্রাণে মোহিত হইতে থাকত। এ কারণে এক মহিলা সাহাবী তার ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বললেন যে বাবা শোনো, আমার প্রিয়তম হাবিব নবীজি যখন দুপুরবেলায় ঘুমিয়ে থাকবে তখন তার শরীর থেকে মুক্তার দানার মতো ঘাম বিন্দু পড়তে থাকবে, পরে এই তুমি শিশিটা নিয়ে যাও, এই শিশিতে করে নবীজির ঘাম একটু নিয়ে আসবে। ওই সন্তান ঠিক নবীজির ঘামগুলো শিশিতে করে সংগ্রহ করে নিয়ে এসেছে। এরপরে মহিলা সাহাবী এই কথা বলেন, আমি এই ঘামটা যখনই শরীরে ব্যবহার করতাম অথবা কোনো আতরের সাথে মিলাইতাম তো এটা 1000 গুণ বেশি সুগন্ধি হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের ছোঁয়ার বরকত, নবীজির হাতের ছোঁয়ার বরকত কত। একদা মদিনার মসজিদের নিকটবর্তী জায়গায় একটা জায়গার ভিতরে নামাজের সময় হয়ে গিয়েছে, কিন্তু ওযুর পানির কোনো ব্যবস্থাপনা নাই, কোনো ব্যবস্থাপনা। আশেপাশে বাড়ি যাদের আছে এরা বাড়িতে চলে গেছেন ওযু করার জন্য। এরপরেও কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ছিল, তাদের কোনো ওযুর ব্যবস্থাপনা নেই। নবীজির সামনে একটা পাথরের পাত্র আনা হয়েছে, যেই পাত্রটা একেবারেই ছোট এবং অল্প পানি আছে। এই এতটাই ছোট যে নবীজি তার হাতকে ওই পাথরের পাত্রের ভিতরে প্রবেশ করাইতে পারতেছিলেন না, প্রবেশ করায় যে আঙ্গুলগুলো ছড়ায় দিবেন এই অবস্থা ছিল না, এত ছোট পাত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও ওই পাথরের পাত্রের ভিতরে যতটুকু আঙ্গুল প্রবেশ করে ততটুকু প্রবেশ করানোর পরে বরকতের দোয়া করেছেন। আর নবীজির হাতের আঙ্গুল দিয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতেছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনা করেন যে ওই দিন সকলে এই পানি দ্বারা নিজেদের জরুরত সেরেছেন, ওযু সেরেছেন। এরপরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই পানি দ্বারা আপনারা কতজনে প্রয়োজন পূরণ করেছেন? তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা সেই দিন 80 জনের মতো ছিলাম। সুবহানাল্লাহ। জাওরা নামক একটা জায়গা মদিনার মসজিদের নিকটবর্তী একটা বাজার আছে। এই বাজারের মধ্যেও একদা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরকম পানির সংকট, নামাজের সময় হয়ে গিয়েছে। এরপরে একটা পাত্রের মধ্যে পানি আনা হয়েছে, পাত্রের মধ্যে পানি একেবারেই অল্প ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাত রাখার পরে হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি ঝর্ণার মতো বের হইতেছিল। সকলেই এই পানির থেকে উপকৃত হইলেন, সকলেই জরুরত সারলেন, ওযু করলেন এবং পানি পান করার জন্য রেখে দিলেন। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা সেই দিন এই পানি দ্বারা কতজন উপকৃত হয়েছেন? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সেই দিন 300 জনের মতো ছিলাম। সুবহানাল্লাহ। হুদাইবিয়ার সন্ধির মধ্যে পানির সংকট, ওযু করা তো দূরের কথা, পান করার মতো কোনো পানির ব্যবস্থাপনা ছিল না। এই অবস্থার ভিতরে সাহাবায়ে কেরাম বড় পেরেশান হয়ে গেছেন। নবীজির কাছে অল্প একটু পানি ছিল, এটা দ্বারা নবীজি ওযু করতেছিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজির কাছে পানি আছে, এই কারণে সাহাবায়ে কেরাম কয়েকজন এসে ভিড় জমাইলেন যে নবীজির কাছে পানির আবেদন করে এখান থেকে পানি নেবেন। ভেবেছেন যে নবীজির কাছে মনে হয় পানি আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে অল্প একটু পানি অবশিষ্ট আছে। জিজ্ঞাসা করলো তোমরা কি কারণে? যে ইয়া রাসূলুল্লাহ জরুরত সারবো, ওযু করবো তো দূরের কথা, আমাদের পিপাসা নিবারণ করবো এই পরিমাণ পানি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর যে অবশিষ্ট পানিটুকু আছে সেইখানে হাত রাখার সাথে সাথে আঙ্গুল দিয়া, এরপরে আঙ্গুলের ফাঁক দিয়া ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতেছিল। ওই হুদাইবিয়ার সন্ধির মধ্যে যারা উপস্থিত ছিল সকলেই এই পানি নিয়েছেন, সংগ্রহ করেছেন, জরুরত সেরেছেন, ওযু সেরেছেন, পানি পান করেছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা সেই দিন কতজন এই পানি দ্বারা উপকৃত হয়েছেন? তখন হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন আমরা যদি সেই দিন 1 লক্ষ থাকতাম তারপরেও পানির সংকট পড়তো না, তবে আমরা মাত্র 1500 জন ছিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় আপনারা মনে হয় তৃপ্ত হচ্ছেন না, একটু জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ?
আল্লাহ তাআলা কত বরকত দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ক্ষুধার্ত, তিনি ক্ষুধার্ত অবস্থায় সাহাবায়ে কেরাম কয়েকজন নিয়ে বসা আছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি বড় ক্ষুধার্ত অবস্থায় আছেন। এই উপলব্ধি করে ঘরে যায় জিজ্ঞাসা করলেন, খাবারের কি কোনো ব্যবস্থা আছে? না, তেমন কোনো ব্যবস্থা নাই, এই অল্প কয়েকটা রুটি আছে, আর তো কেমন কিছু নাই। এরপরে বলেন যে ঠিক আছে, এতটুকুরই ব্যবস্থা করো, নবীজিকে দাওয়াত দিয়ে আসি। এরপরে নবীজিকে দাওয়াত দেওয়া হলো। নবীজি সমস্ত তার সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল এদেরকে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। রুটি খাবেন কি দিয়ে, তেমন কিছু নাই, অল্প একটু ঘি ছিল, তাও যেই বয়মে ছিল বা যেই পাত্রের মধ্যে ছিল সেই পাত্রের থেকে ঢেলে একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে। নবীজি নিজ হাতে রুটিগুলো ছিঁড়লেন। এরপরে পাত্রের মধ্যে ওই তেলের মধ্যে ওই জাইতুনের তেল ছিল, ঘি ছিল, এইটার মধ্যে মাখালেন। এরপরে 10 জন সাহাবীকে নবীজি ডাকলেন, যারা সকলেই ক্ষুধার্ত ছিল। নবীজি ডাকার পরে 10 জন সাহাবী আসলেন, তারা তৃপ্তি সহকারে খেলেন। এরপরে 10 জন চলে গেলেন, আবার 10 জনকে ডাকা হলো, তারাও আসলেন, তারাও তৃপ্তি সহকারে খেলেন, এরপরে চলে গেলেন। এইভাবে আরও 10 জন আসলো। এভাবে করতে করতে সকলেই তৃপ্তি সহকারে খাওয়া শেষ। এরপরে নবীজি খেয়েছেন, ঘরওয়ালাদেরকে খাওয়িয়েছেন। এরপরে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা ওই অল্প কয়েকটা রুটির থেকে নবীজির বরকতে কয়জন খেয়েছেন? তারা বলেছেন যে আমরা 70 থেকে 80 জন ছিলাম। সুবহানাল্লাহ। খাইবারের যুদ্ধের মধ্যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, নবীজি যখন পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার তীব্রতার কারণে, এই অবস্থা দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি নিকটবর্তী ছিল। যা বললেন ঘরে কি কোনো ব্যবস্থা আছে? কোনা তেমন কোনো ব্যবস্থাপনা নাই, তবে এই যে অল্প এক সা মানে হচ্ছে 2 কেজি 3 কেজি 272 গ্রাম এরকম পরিমাণ, অর্থাৎ 3.5 কেজির মতো আটার ব্যবস্থা আছে, তৈরি করো। আমাদের যে ছোট ছাগলের বাচ্চাটা আছে এটা জবাই করি, এরপরে নবীজিকে দাওয়াত দেই। স্ত্রী এগুলো তৈরি মোটামুটি প্রস্তুত হওয়ার পরে এরপরে বলতেছেন আপনি যায় নবীজিকে দাওয়াত দেন, গোপনে দিন যেন অল্প কয়েকজন সাহাবী নিয়ে নবীজি চলে আসে। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের ওই যুদ্ধের মধ্যে যায় দাওয়াত পেশ করলেন, দাওয়াত পেশ করার সাথে সাথে নবীজি ওই খন্দকের যুদ্ধের সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে দাওয়াত দিয়ে দিলেন যে শোনো, জাবের তোমাদেরকে মেহমানদারির দাওয়াত করেছে। মাত্র অল্প কয়েকটা, অথচ সাহাবীর সংখ্যা প্রায় 1000-এর উপরে। এত সংখ্যক সাহাবায়ে কেরাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। নবীজি বললেন যাও, পেরেশান হওয়ার কোনো দরকার নেই, আমি যাব, আমি নিজ হাতে বন্টন করব। নবীজি গেলেন, এরপরে ওই খামিরার মধ্যে হাত লাগাইলেন, বরকতের দোয়া করলেন। এরপরে বললেন তোমরা রুটি তৈরি করতে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পাত্রের থেকে গোশত দিচ্ছিলেন আর এরকমভাবে রুটি দিচ্ছিলেন। এভাবে করতে করতে 1000-এর উপরে সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে খেয়ে ফেলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বরকত ছিল। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হওয়ার পরে একটা তয়লা দেওয়া হয়েছে, এরকম তয়লাটা ময়লাযুক্ত ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তয়লাটাকে খাদেমকে ডাক দিয়ে বললেন যাও পরিষ্কার করে নিয়ে আসো। খাদেম যে এই তয়লাটি সরাসরি আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন কাপড় আগুনে ফেলে দিলে এটা পুড়বে না? পুড়বে না? নিঃসন্দেহে পড়বে। দেখলো আগুনে ফেলে দেওয়ার কিছুক্ষণ পরে তয়লাটা উঠায় নিয়ে আসছেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা নাই, একেবারে ধোয়া ইস্তারি করলে যেরকম সুন্দর হয় এরকম পরিচ্ছন্ন হয়ে গেছে। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়েছেন, আরে কি ব্যাপার, এই অবস্থা কেন? নবীজি এই অবস্থা কেন? তয়লা তো আগুনে দেওয়ার পরে এটা পুড়ে যাওয়ার কথা ছিল, অথচ ময়লা পরিষ্কার হয়ে গেল, কারণটা কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবীজি আমার ঘরে এসেছিলেন, আমি এই তয়লা দ্বারা নবীজির 2টা হাত মুবারক একটু মুছে দিয়েছিলাম। যেই দিন থেকে এই তয়লার মধ্যে নবীজির হাতের ছোঁয়া লেগেছে ওই দিন থেকে এই তয়লার মধ্যে আগুন স্পর্শ করে না। সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখেন, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া লাগার কারণে আগুন স্পর্শ করে না একটা জড় পদার্থ তয়লার মধ্যে, সেই নবীজির অনুকরণ যদি আমি আর আপনি আমার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে বলেন তো আল্লাহ তাআলা কি আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে? হ্যাঁ, এজন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে রাজি আছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম এত উপরে ছিল, এত উপরে মাকাম ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে, আপনি যদি চান তাহলে এই পাহাড় পর্বতগুলো আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আমি একবেলা পাবো, খাবো, শুকরিয়া আদায় করব, আরেক বেলা পাবো না, খাবো না, ধৈর্য ধারণ করব। আমি এইগুলো কিছু চাই না, আমি আমার উম্মতকে চাই। নবীজির মাকাম এত উপরে ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা উম্মতের প্রতি দরদি আর দয়াবান ছিলেন, উম্মতের প্রতি সদা সর্বদা উম্মতের চিন্তায় ভারাক্রান্ত ছিলেন। আমি যে আয়াতটি আপনাদের সামনে পড়েছি, এই আয়াতটির অর্থ হলো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের দুঃখ, কষ্ট, ক্লেশ, ব্যথা, বেদনা, পেরেশানি, দুশ্চিন্তা এইগুলো নবীজির জন্য বড় পীড়াদায়ক, কষ্টদায়ক। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু ও সহানুভূতিশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কতটা দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন, চলেন তার কয়েকটি বর্ণনা আপনাদের সামনে পেশ করি। এক নম্বর বর্ণনা ভালো করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের জান্নাত এবং জাহান্নামের আলোচনাগুলো যখন পড়তেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় উম্মতের জন্য বড় পেরেশান হয়ে যাইতেন। এমনকি এই ধরনের আয়াত যখন নবীজির সামনে আসতো, ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, তাদের মধ্যে একদল হবে সৌভাগ্যশীল, আরেক দল হবে দুর্ভাগা, এরকম আয়াতগুলো যখন পড়তেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভারাক্রান্ত আর চিন্তাযুক্ত হয়ে পড়তেন উম্মতের জন্য। নবীজি কতটা চিন্তাযুক্ত হতেন এর একটা বর্ণনা শামায়েলে তিরমিজি নামক একটা কিতাব আছে, যেই কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠনাকৃতি, অর্থাৎ নবীজির চুলগুলো কেমন ছিল, নবীজির মাথার আকৃতিটা কেমন ছিল, নবীজির কপালটা কেমন ছিল, নবীজির ভ্রুটা কেমন ছিল, নবীজির চোখের দৃষ্টিটা কেমন ছিল, চোখগুলো বড় কতটুকু, ছোট কতটুকু ছিল, চোখের পাপড়িগুলো কেমন ছিল, নবীজির নাক মুবারকটা কেমন ছিল, নবীজির গালগুলো কেমন ছিল, নবীজির মুখ মুবারক কেমন ছিল, নবীজির ঠোঁটগুলো কেমন ছিল, নবীজির দাড়িগুলো কেমন ছিল, নবীজির হাতগুলো কেমন ছিল, নবীজির আঙ্গুলগুলো কেমন ছিল, নবীজি যখন কারো দিকে ইশারা করতেন তো কিভাবে ইশারা করতেন, নবীজি পাগুলো কেমন ছিল, নবীজির বুকের প্রশস্ততা কেমন ছিল, বুকের মাঝখানে কি অবস্থায় ছিল, নবীজি যখন হাঁটতেন তো কিভাবে হাঁটতেন, অর্থাৎ নবীজির বাহ্যিক যে আকৃতিগুলি আছে এর বিস্তারিত বর্ণনা এবং নবীজির গুণাবলীর সম্পর্কে যেগুলি আছে এইগুলোর বর্ণনা একটা কিতাবের মধ্যে আছে। সেই কিতাবের নাম হলো শামায়েলে তিরমিজি। এই কারণে উলামায়ে কেরাম এই কথা বলেন, যেই ব্যক্তির ঘরে শামায়েলে তিরমিজি নামক কিতাবটা আছে আর সে নিজে নিয়মিত অধ্যয়ন করে, তার ঘরে যেন নবীজি স্বয়ং উপস্থিত আছে। সুবহানাল্লাহ। এই জন্য শামায়েলে তিরমিজি নামক কিতাবটা আমাদের প্রত্যেকের ঘরে থাকা দরকার এবং অধ্যয়ন করা দরকার। নবীজির প্রতি মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, নবীজির অনুসরণ অনুকরণ নিজের জীবনে বাস্তবায়নের জন্য আগ্রহ জাগবে। এই শামায়েলে তিরমিজির মধ্যে হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বর্ণনা করেছেন, যে এই বর্ণনাটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি বর্ণনা করেন যে মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকরা লাইসাত লাহু রাহা তাবিলাস্তাক লা ইয়াতাকাল্লামু ফি গায়রি হাজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের চিন্তায় বড় ভারাক্রান্ত থাকতেন, চিন্তাযুক্ত থাকতেন, লম্বা সময় পর্যন্ত চুপ থাকতেন, বিনা প্রয়োজনে কোনো কথাই বলতেন না। নবীজির এই চিন্তার কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা যে ঈমান গ্রহণ করতেছে না, এই চিন্তায় কি আপনি আপনার নিজেকেই ধ্বংস করে দিবেন? আল্লাহ তাআলা পর্যন্ত নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। নবীজি উম্মতের চিন্তায়, আমার আর আপনার চিন্তায় এতটাই চিন্তাযুক্ত থাকতেন। চলেন নবীজি কতটা উম্মতের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন তার আরেকটি বর্ণনা আপনাদের সামনে পেশ করি। একদা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একটু খুশি দেখলেন, একটু আনন্দিত দেখলেন। আনন্দিত দেখার পরে নবীজির কাছে
বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত। হে আল্লাহ, আপনি আয়েশার পূর্বাপর আগের পরের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ওই সমস্ত গুনাহগুলি মাফ করেন যা সে প্রকাশ্যে করেছে, এবং ওইগুলোও মাফ করে দেন যা সে গোপনে করেছে। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার কাছে এত খুশি আর এত আনন্দ লেগেছে এই দোয়ার পরে, খুশির তীব্রতার কারণে আমার মাথাটা কুল পর্যন্ত নেমে এসেছে। এই খুশি দেখে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা, তুমি কি কারণে এত খুশি হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেছেন আর আমি খুশি হব না? আপনার দোয়ার কারণে আমি বড় খুশি আর আনন্দিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বড় দোয়া করেছেন আর আমার খুশির তীব্রতার কারণ এইটাই। এরপরে নবীজি বলেন যে শোনো আয়েশা, তুমি যেই দোয়ার কারণে এত খুশি আর এত আনন্দিত হয়েছে, শোনো আয়েশা, ওয়াল্লাহি ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি তো প্রত্যেক নামাজের পরে আমার উম্মতের জন্যই দোয়া করে থাকি। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কতটা দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কতটা দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন, চলেন তার আরেকটি বর্ণনা আপনাদের সামনে পেশ করি। নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন দাওয়াত পেশ করতে থাকলেন, কিন্তু কেউ নবীজির এই দাওয়াতকে গ্রহণ করতেছিল না। যারাই গ্রহণ করতেছিল, কাফের মুশরিকরা তাদেরকে নির্যাতন আর নিপীড়ন করতেছিল। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতন আর নিপীড়নের তীব্রতার কারণে নবীজি চিন্তা করলেন যে এই এলাকা ছেড়ে ভিন্ন এলাকায় যদি আমি যে দাওয়াত পেশ করি, তো ওই এলাকার লোকজন যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমরা একটু শক্তিশালী হতে পারবো, ইসলাম শক্তিশালী হবে। এই চিন্তা চেতনায় তিনি সর্বপ্রথম যেই এলাকা নির্বাচন করলেন, সেই এলাকার নাম হচ্ছে তায়েফ। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ওই তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে সর্দার শ্রেণীর 3 জন ব্যক্তিকে সর্বপ্রথম দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলো না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ যে সমস্ত ব্যক্তিবর্গরা আছে তাদেরকে ইসলামের দাওয়াত পেশ করলেন, কেউ দাওয়াত কবুল করলো না। নবীজি সকলের কাছ থেকে নিরাশ হয়ে মক্কার দিকে পথ ধরলেন। নবীজি নিরাপদে মক্কায় চলে আসবেন এইটাও কেউ পছন্দ করে নাই। বিধায় ওই এলাকার যে সমস্ত বাজে পোলাপান আছে, বখাটে ছেলেপেলেরা আছে, এদেরকে নবীজির পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা কঙ্কর আর পাথর নিক্ষেপ করতেছিল। এই কঙ্কর আর পাথর নিক্ষেপ করতেছিল শুধুমাত্র অল্প একটু জায়গায় নয়, বরং দীর্ঘ 6 মাইল পর্যন্ত নবীজির উপর কঙ্কর আর পাথর নিক্ষেপ করা হয়েছে। 6 মাইল পর্যন্ত পাথর নিক্ষেপ করার পরে নবীজির সারা শরীর রক্তাক্ত এবং জুতা পর্যন্ত নবীজির পায়ের সাথে লেগে গিয়েছে রক্তের কারণে। নবীজি একটু নিষ্কৃতি পেয়ে একটা আঙ্গুরের বাগানে আশ্রয় গ্রহণ করলেন। আঙ্গুরের বাগানে যখন আশ্রয় গ্রহণ করেছেন, এই মুহূর্তেই আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসী আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহও দেখেছেন, আমরাও দেখেছি। আল্লাহ তাআলা এই তায়েফের এই পাহাড়ের নিযুক্ত এক ফেরেশতা দিয়ে আমাকে পাঠিয়েছেন। আপনি এই ফেরেশতাকে যা হুকুম করবেন সে তাই পালন করতে প্রস্তুত। এবার ওই পাহাড়ের নিযুক্ত ফেরেশতা এসে সালাম দিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনুমতির শুধুমাত্র অপেক্ষা। আপনি যদি একটু অনুমতি প্রদান করেন, তায়েফের 2 প্রান্তের পাহাড়গুলো শুধুমাত্র একটু মিলাইয়া দিব, ফলে তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও যখন শরীর থেকে রক্ত ঝরতেছিল তখনও উম্মতের জন্য বদদোয়া করেন নাই, তখনও এই কথা বলতেছিলেন যে না, আমি তো এইটা আশা করি না, এদেরকে ধ্বংস করার আমি আশা করি না। বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা লা ইউশরিকু বিহি শাইআ। আমি আশাবাদী, এরা যদিও নাকি আমার প্রতি ঈমান আনে নাই, আমি নবীর প্রতি ঈমান আনে নাই, আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করে নাই, আমি আশাবাদী এদের পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আগমন করবে তারা এক আল্লাহকে মেনে নেবে, আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। এরপরে দোয়া করতে থাকলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আপনি আমার এই কওমকে হেদায়েত দান করেন, এরা তো আমাকে চিনে না, এরা তো আমাকে জানে না, আল্লাহ আপনি দয়া করে এদেরকে হেদায়েত দান।
নবীজি উম্মতের প্রতি কতটা দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন, চলেন তার আরেকটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। যখন উহুদের ময়দানে যুদ্ধ চলতেছিল, ওই প্রিয় প্রিয় সাহাবায়ে কেরামের লাশগুলো, কাফেরদের আক্রমণে লাশগুলো, শহীদদের লাশগুলো নবীজির সামনে আসতেছিল। এমনকি এমন সাহাবায়ে কেরামের লাশ নবীজির সামনে উপস্থিত করা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা কোন সাহাবী চিনতে পারতেছিলেন না। যে হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বা শরীরের ভিতরে এত আঘাত ছিল যে তাকে আর চিনাই যাচ্ছিল না যে এটা কোন সাহাবীর লাশ। অবশেষে পরিবারের একজন সদস্য হাতের এই যে কড়াগুলি আছে, এগুলোর একটা কড়া দেখে চিনতে পেরেছেন এইটা আনাস ইবনে নজর। এরকম প্রিয় প্রিয় সাহাবায়ে কেরামের লাশগুলো যখন একের পর এক সামনে আসতেছিল, এমনকি ওই অবস্থার ভিতরে নবীজির এরকমভাবে দান্দান মুবারকটাও উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, মাথার কপালের ভিতরে একটা কড়া বিঁধে গিয়েছে। এইটা বের করতে যে এক সাহাবীর দুইটা দাঁত পর্যন্ত ভেঙে গেছে, অজরে রক্ত ঝরতেছিল। এই অবস্থার ভিতরেও নবীজি উম্মতের জন্য বদদোয়া করেন নাই। ওই অবস্থার ভিতরেও নবীজি বলতেছিলেন, রব্বি গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, আপনি আমার কওমকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এরা তো চিনে না, এরা তো জানে না, এরা তো বুঝে না। নবীজি উম্মতের প্রতি কতটা দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন। চলেন আরো একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। নবীজি একদা কোরআনুল কারীমের ওই আয়াতটা তিলাওয়াত করতেছিলেন যেই দোয়াটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য করেছিলেন। ওই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন যে রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আমার প্রতিপালক, এই সমস্ত প্রতিমাগুলো, এই সমস্ত মূর্তিগুলো অনেক মানুষকে গোমরা করে ফেলেছে, বিভ্রান্ত করে ফেলেছে। সুতরাং যে আমার অনুকরণ করবে সে তো আমার দলভুক্ত, আর যে আমার অনুকরণ করবে না, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতটাও পড়লেন যে আয়াতটার বিষয়বস্তুটা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা সেটাকে আয়াত বানিয়ে নাজিল করেছেন, ইন তুআদ্দিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তারা তো আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই দুইটি আয়াত তিলাওয়াত করে নবীজি অঝরে কান্নাকাটি করতেছিলেন। কান্নার তীব্রতার কারণে আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, যাও যায় বলো দেখো আমার হাবিব কি কারণে ক্রন্দন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। আগমন করে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্নার কারণ কি? এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি আমার উম্মতের জন্য ক্রন্দন করছি, আমার উম্মতের নাজাতের জন্য কান্না করতেছি। এই সংবাদ আল্লাহ তাআলার কাছে যখন পৌঁছানো হইল, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরিল যাও আমার হাবিব মুহাম্মদের নিকট যাও, ফাকুল, এবং যে তাকে এই সুসংবাদ দাও, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুউক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করে দেব, আপনাকে লজ্জিত করব না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এতটা দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন, এতটা চিন্তাযুক্ত আমার আর আপনার জন্য করেছেন। সূরা দুহা যখন নাজিল হয়েছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের অর্থ হলো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের অর্থ হচ্ছে আপনার প্রতিপালক আপনাকে অচিরেই এই পরিমাণ দান করবেন যে ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই পরিমাণ আপনাকে দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই সূরা যখন নাজিল হয়েছে, সূরা নাজিল হওয়ার পরে নবীজি উম্মতের জন্য অনেক দোয়া করেছেন, এবং দোয়া করতে 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 এক পর্যায়ে বলতেছেন, ইয়া আল্লাহ আমি তো ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতও জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি কতটা দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন। চলেন তার আরেকটা দৃষ্টান্ত দেই। এখন বর্তমানে কি মাস চলে? আরবি
রজব মাস চলতেছে, মেয়ারাজের মাস। এই মাসেই তো আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছিলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলেন মেয়ারাজের কিঞ্চিত একটা বর্ণনার মাধ্যমে নবীজি আমাদের প্রতি কতটা দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন তার একটা বর্ণনা আপনাদের সামনে পেশ করি। মেয়ারাজের রজনীতে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, এ জিবরিল যাও 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 আমার হাবিবকে আমার নিকটে নিয়ে আসো। কতটা নিকটে নিয়ে আসবা? যে এতটা নিকটে তুমি আনবা যেইখানে তুমি জিব্রাইলেরও কোনো স্থান হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেখেন নবীজি ঘুমন্ত অবস্থায় আছেন, তো নবীজিকে ঘুমন্ত অবস্থায় অপেক্ষা করতেছেন নবীজি কখন জাগ্রত হবে, এরপরে নবীজিকে নিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছবেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও নবীজির ঘুম যখন ভাঙতেছিল না তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহ, আমি কি আপনার হাবিবকে ঘুম ভাঙানোর জন্য একটু দরজায় জোরে সোরে নক করব যেন আপনার হাবিবের ঘুম ভেঙে যায়? আল্লাহ তাআলা বলেন যে না, জোরে সোরে যদি দরজায় নক করো হঠাৎ আমার হাবিবের ঘুম ভেঙে গেলে কষ্ট হবে। সুবহানাল্লাহ। না, তুমি দরজায় জোরে সোরে নক করবে না, তাহলে কি আমি জোরে সোরে সালাম দিয়ে দিব যেন আপনার হাবিবের ঘুম ভেঙে যায়? না, তুমি যদি জোরে সোরে সালাম দাও এর দ্বারা আমার হাবিবের হঠাৎ ঘুম ভেঙে গেলে কষ্ট হবে। তাহলে কি করব আল্লাহ? একদিকে আপনার হুকুম আপনার নিকট নিতে হবে, অপর দিকে আপনার হাবিব ঘুমন্ত অবস্থায় কি করব? এ জিবরিল, তোমাকে কে পাঠিয়েছেন? ইয়া আল্লাহ, আপনি তো পাঠিয়েছেন। শোনো জিবরিল, আমি যেহেতু তোমাকে পাঠিয়েছি আমার হাবিবকে নিয়ে আসার জন্য, তো আমার হাবিবকে জাগানোর পদ্ধতিও আমি তোমাকে শিখাচ্ছি। শোনো জিবরিল, যাও আমার হাবিবের পায়ের তলার ভিতরে চুমু দাও। সুবহানাল্লাহ, জোরে সুরে সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির পায়ের তলায় চুমু দিয়েছেন। এরপরে নবীজির ঘুম ভেঙেছে, এরপরে তো রওনা হয়েছেন। পরবর্তীতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা আপনি নবীজির পায়ের তলায় চুমু দিয়ে দীর্ঘক্ষণ কেন ধরে রাখলেন? আপনি তাড়াতাড়ি সরে গেলেই তো পারতেন চুমু দেওয়ার পরে, দীর্ঘক্ষণ কেন ধরে রাখলেন? চুমা এত লম্বা করলেন কেন? তো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জবাবটা দিয়েছিলেন, একজন উর্দু শায়ের তার কবিতার মাঝে সেই জবাবটা এভাবে উল্লেখ করেছেন, না জান্নাত কি গলিयों में দেখা, মজা जो মোহাম্মদ কি তালিयों में দেখা। আরে জান্নাতের অলি গলি গলি ঘুরে দেখেছি, এত মজা আমি পাই নাই যত মজা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলার ভিতরে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। এ জিবরিল নিয়ে আসো কোথায়? বাইতুল মুকাদ্দাস। কোনা বাইতুল মুকাদ্দাসে কথা হবে না, তবে এখানে সমস্ত নবীদেরকে উপস্থিত করায়া ইমামতির দায়িত্ব দিয়ে আবারও শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে একটু উপরের দিকে নিয়ে আসো। কতটুকু উপরে? 500 বছরের ফাঁকা রাস্তা, প্রথম আকাশটা মোটা হলো 500 বছরের রাস্তা, এই দুয়ে মিলে 1000 বছরের রাস্তাকে ভেদ করে প্রথম আকাশে নিয়ে আসো। কেন প্রথম আকাশে তো কথা বলবো না, তবে এই প্রথম আকাশের কার্যক্রমগুলো শেষ করে আরও 1000 বছরের রাস্তাকে ভেদ করে দ্বিতীয় আকাশে নিয়ে আসো। না, দ্বিতীয় আকাশেও কথা হবে না, তবে এই দ্বিতীয় আকাশের কার্যক্রমগুলো শেষ করে আরও 1000 বছরের রাস্তাকে ভেদ করে তৃতীয় আকাশে নিয়ে আসো। না, তৃতীয় আকাশেও কথা হবে না, তবে এই তৃতীয় আকাশের কার্যক্রমগুলো শেষ করে আরও 1000 বছরের রাস্তাকে ভেদ করে চতুর্থ আকাশে নিয়ে আসো। না, চতুর্থ আকাশেও কথা হবে না, তবে এই চতুর্থ আকাশের কার্যক্রমগুলো শেষ করে আরও 1000 বছরের রাস্তাকে ভেদ করে পঞ্চম আকাশে নিয়ে আসো। না, পঞ্চম আকাশেও কথা হবে না, তবে এই পঞ্চম আকাশের কার্যক্রমগুলো শেষ করে আরও 1000 বছরের রাস্তাকে ভেদ করে ষষ্ঠ আকাশে নিয়ে আসো। না, ষষ্ঠ আকাশেও কথা হবে না, তবে এই ষষ্ঠ আকাশের কার্যক্রমগুলো শেষ করে আরও 1000 বছরের রাস্তাকে ভেদ করে সপ্তম আকাশে নিয়ে আসো। না, সপ্তম আকাশেও কথা হবে না, তবে এই সপ্তম আকাশের কার্যক্রমগুলো শেষ করে আরও উপরে নিয়ে আসো, আরও উপরে, আরও উপরে, আরও উপরে, সিদরাতুল মুনতাহা। এ জিবরিল, তুমি থেমে যাও, তোমার আর আসার অনুমতি নাই, এবার রফরফের মাধ্যমে আমার হাবিবকে আমার নিকটে পাঠিয়ে দাও। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি তো আমার হাবিবের সাথে একেবারে নিকটে বসায় কথা বলবো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রফরফের মাধ্যমে নবীজিকে পাঠিয়ে দিলেন। নবীজি আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছলেন। আল্লাহ তাআলার সান্নিধ্যে যেহেতু পৌঁছেছেন, তিনি মেহমান, আল্লাহ তাআলা হচ্ছেন মেজবান। মেজবানের বাড়িতে যদি কোনো ব্যক্তি মেহমান হয়ে যায়, তো মেহমান তো সাধারণত হাতে করে কিছু হাদিয়া নিয়ে যায়। কি বলেন? আপনারা বিভিন্ন সময় মেহমান হয়ে কারো বাড়িতে বেড়াইতে গেলে কিছু নিয়ে যান না? তো আল্লাহ তাআলার দরবারে তো নবীজি গিয়েছেন, তো হাদিয়া তো কিছু নিয়ে যাবেন। হাদিয়া নিয়ে গিয়েছেন। কি হাদিয়া?
আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ইয়া আল্লাহ, আমার অর্থনৈতিক, আমার বাহ্যিক, আমার অভ্যন্তরীণ যত ধরনের যত ইবাদত আছে সমস্ত ইবাদত আল্লাহ আপনার জন্য। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার দরবারে হাদিয়া পেশ করলেন। আল্লাহ তাআলাও নবীজিকে হাদিয়া দিলেন। এইখানেই আমার কথা খুব করে খেয়াল রাখেন। আল্লাহ তাআলাও নবীজিকে হাদিয়া দিলেন। নবীজিকে হাদিয়া দিয়েছেন কি? আসসালামু আলাইকা। আমার সাথে বলেন আসসালামু আলাইকা। জোরে সুরে বলেন না, একটু পারেন না? এটা আত্তাহিয়াতু পারেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটুকু হাদিয়া দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দুইটা জিনিস আপনাদেরকে বলবো, খুব করে খেয়াল রাখবেন, খুব করে খেয়াল রাখবেন, খুব করে খেয়াল রাখবেন। দুইটা জিনিস। এক নাম্বার, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ তাআলা বললেন আপনার উপর শান্তি বর্ষিত হোক, আইয়ুহান নাবিয়্যু, হে নবী। এখানে আগে সালাম দিয়েছেন। আল্লাহ তাআলা কি করেছেন? আগে সালাম দিয়েছেন, এরপরে কি করেছেন? আইয়ুহান নাবিয়্যু, হে নবী। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আত্তাহিয়াতুর মধ্যে যে পড়েন আইয়ুহান নাবিয়্যু অর্থ হচ্ছে হে নবী। কথা বুঝতে পারছেন? আইয়ুন একটা শব্দ যেটার দ্বারা ডাকা হয় কাউকে। ইয়া আয়া হায়া আই, এরকম 5টা শব্দ আছে যেগুলো দ্বারা কোনো ব্যক্তিকে ডাকা হয়। আইয়ুন একটা শব্দ যেটা দ্বারা ডাকা হয়। তাহলে আল্লাহ তাআলা আগে কি করেছেন? আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এরপরে ডাক দিয়েছেন হে নবী। আপনাদেরকে ভালো করে জিজ্ঞাসা করে, আপনারা যে আত্তাহিয়াতু পড়েন, এই আত্তাহিয়াতুর মধ্যে আগে ডাক দেন না আগে সালাম দেন? আল্লাহ তাআলা এখানে আগে ডাক দিয়েছেন না আগে সালাম দিয়েছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আপনার উপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ পূর্বে সালাম দিয়েছেন, আগে সালাম দিয়েছেন, এরপরে কি করেছেন? ডাক দিয়েছেন। এতটুকু তো বুঝছেন? আচ্ছা বলেন তো, এই যে আল্লাহ তাআলা আগে সালাম দিলেন, আগে পরে ডাক দিলেন, এটা কি সঠিক না বেঠিক? আল্লাহ তাআলার এই ডাকটা কি সঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আগে সালাম দিয়েছেন। এখন আমাদের সমাজে কিছু কিছু ব্যক্তিরা আছে, যেই সমস্ত ব্যক্তিরা নবীরে মোহাব্বত দেখাইতে যাইয়া নবীর সাথে বেয়াদবি করে আগে নবীরে ডাক দেয়, এরপরে সালাম দেয়। বলেন, যারা আগে ডাক দেয় এরপরে নবীকে সালাম দেয়, এটা কি বেয়াদবি না আদব? আল্লাহ তাআলা আগে কি করছেন? এরপরে ডাক দিয়েছেন। যে সমস্ত ব্যক্তিরা আগে ডাক দেয় পরে সালাম দেয়, এটা কি আদব রক্ষা হইল না বেয়াদবি হইল? আমাদের সমাজে এরকম কিছু ব্যক্তিরা আছে। যেমন আপনাদেরকে এই বাক্যটা একটু শুনে এই দেই, ইয়া নবী সালামু আলাইকা। এখানে ইয়া নবী আগে ডাক দিছে, এরপরে সালামু আলাইকা, পরে সালাম দিছে। এই বাক্যর মধ্যে বেয়াদবি আছে। আল্লাহ তাআলা আগে সালাম দিল, এরপরে ডাক দিল, আর এরা মোহাব্বত দেখাইতে যাইয়া আগে কি করে? আগে ডাক দেয় পরে সালাম দেয়। তাহলে এটা বেয়াদবি না আদব? বেয়াদবি। আল্লাহ তাআলা এতটুকু দ্বারাই আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন। নাকি রাগ হয়ে গেলেন? আমি কিন্তু যেটা আপনারা নিয়মিত নামাজে পড়েন, আগে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, ওইটা যারা দলিল দিয়ে বুঝাই দিলাম। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। এরপরে দ্বিতীয় নম্বর কথা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো আলাইকুম বলেন না, আল্লাহ তাআলা আলাইকা বলেছেন। কাজ আছে না, এটা একজনকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কয়জনকে? কুম হইলে অনেকজনকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বললেন যে আপনার উপর শান্তি বর্ষিত, আপনার উপর, আপনাদের না, আপনার উপর আল্লাহ তাআলার রহমত, শান্তি, বরকত এগুলো নাজিল হোক। নবীজি আল্লাহ তাআলার কাছে সাথে সাথেই পেশ করলেন, আল্লাহ এই দোয়াটাকে, এই শান্তিটাকে, এই বরকতটাকে একটু প্রশস্ত করে দেন না আল্লাহ। আমি তো আমার উম্মতকে রেখে এসেছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আসবে, আপনাকে রব হিসাবে মানবে, আমি নবীকে নবী হিসাবে মানবে। ইয়া আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত যারা আপনাকে রব হিসাবে মানবে, আমি নবীকে নবী হিসাবে মানবে, আল্লাহ আপনার রহমত, বরকত সকল কিছুই আপনার এই কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ আসবে সকলের উপর নাজিল হোক। ওইখানে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চেয়ে আসছেন। আল্লাহ তাআলা বলছেন আপনার উপর হোক। নবীজি বলেন, আল্লাহ আসসালামু আলাইনা, আমাদের উপর এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনাকে মানবে, আমি নবীকে নবী হিসেবে মানবে, সকলের উপর আপনার রহমত, বরকত আর শান্তি নাজিল হোক।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনও, যেই দিন আল্লাহ তাআলার একান্ত সান্নিধ্যে গিয়েছেন, সেই দিনও আমাকে আর আপনাকে ভুলে যান নাই। দুনিয়াতেও আমাকে আর আপনাকে ভুলে যান নাই। কিয়ামতের ময়দানেও আমাকে আর আপনাকে ভুলে যাবেন না। কিয়ামতের ময়দানে ওইখানেও যখন সকলেই কথা বলতে থাকবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, হায় আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, নবীরা পর্যন্ত নিজের চিন্তায় যখন মশগুল থাকবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে পড়ে এই কথা বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, হে আল্লাহ, হে আল্লাহ আমার উম্মতকে আপনি হেফাজত করেন, উম্মতকে হেফাজত করেন। বলেন তো দেখি, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেও আমার ফিকির করেছেন, কিয়ামতেও আমার ফিকির করবেন, মেরাজের রজনী আল্লাহ তাআলার সান্নিধ্যে যেও ফিকির করেছেন, সেই নবীজির অনুসরণ অনুকরণ নিজের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? কে কে মনে করেন দরকার আছে না নাই? নবীজির জন্য আমাদের কিছু করণীয় আছে না নাই? আচ্ছা, অনেকগুলো করণীয় আছে, এর মধ্যে 3টা করণীয়র কথা বলবো। এই 3টা বিষয় কে কে মানতে পারবেন ইনশাআল্লাহ? একটু হাত বলে দেখি। নবীজির ক্ষেত্রে আমরা 3টা বিষয় পাই, অনেকগুলো আছে, এর মধ্যে মাত্র গুরুত্বপূর্ণ 3টা কথা বলবো। কয়টা? 3টা। 1 নাম্বার, নবীজিকে নিজের জানের চাইতে বেশি মহাব্বত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? নিজের জানের চাইতে বেশি মহাব্বত নবীজিকে করতে হবে। কেননা নবীজি তো সকলের উপর দয়াবান ছিল, সকলের প্রতি রহমত ছিল। আল্লাহ তাআলা কোরআনেই ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবীজি মানুষের জন্য রহমত ছিলেন, জীবজন্তু জানোয়ারের জন্য রহমত ছিলেন, সকলের জন্যই। নবীজি পুরুষের জন্য রহমত, নারীদের জন্য রহমত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি মহাব্বত করতে হবে। যদি আমি আর আপনি নিজের জানের চাইতে বেশি মহাব্বত না করি, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হয়ে যাব। দুনিয়াতেই শাস্তির সম্মুখীন হয়ে যাব। বলবেন যে হুজুর এটা কোত্থেকে বলেন? আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে নবী, আপনি জানিয়ে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমরা তোমাদের পিতা এবং তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয়স্বজন, ওয়া আত্মীয়স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যার ঘাটতির তোমরা আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের পছন্দনীয় ঘরবাড়ি। মোট কথা, আমরা যে সমস্ত জিনিসকে মহাব্বত করি আর ভালোবাসি, এই সমস্ত জিনিসের কথা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাঝে উল্লেখ করেছেন। মানুষ পিতামাতাকে মহাব্বত করে, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে পিতামাতার কথা উল্লেখ করেছেন। মানুষ সন্তানাদিদেরকে মহাব্বত করে, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে সন্তানাদির কথা উল্লেখ করেছেন। মানুষ ভাই বোনদেরকে মহাব্বত করে, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে ভাই বোনদের কথা উল্লেখ করেছেন। মানুষ স্ত্রীদেরকে মহাব্বত করে, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে স্ত্রীদের কথা উল্লেখ করেছেন। মানুষ আত্মীয় স্বজনকে মহাব্বত করে, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে আত্মীয় স্বজনের কথা উল্লেখ করেছেন। মানুষ নিজের অর্জিত সম্পদকে মহাব্বত করে, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে সম্পদের কথা উল্লেখ করেছেন। মানুষ ব্যবসা বাণিজ্যকে মহাব্বত করে, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে ব্যবসা বাণিজ্যের কথা উল্লেখ করেছেন। মানুষ ঘর বাড়িকে মহাব্বত করে, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে ঘর বাড়ির কথা উল্লেখ করেছেন। মোট কথা, যে সমস্ত ব্যক্তি বা বস্তুকে মানুষ মহাব্বত করে আর ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাঝে সেই সমস্ত ব্যক্তি এবং বস্তুর কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। এই সমস্ত ব্যক্তি বা বস্তুর মহাব্বত তোমাদের দিলে যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় নিজের জানকে উৎসর্গ করার চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে অচিরেই তোমাদের উপর আল্লাহ তাআলার শাস্তি নেমে আসার অপেক্ষা তোমরা করো। তার মানে হচ্ছে, যদি নবীজিকে আমরা আমাদের নিজেদের জানের চাইতে, নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের চাইতে, ধন সম্পদের ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘরের চাইতে বেশি মহাব্বত না করি, তাহলে দুনিয়াতেই আমাদের উপর শাস্তি চলে আসবে।
এজন্য নবীজিও বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত তো প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের নিকট তোমাদের পিতা মাতা সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব, বেশি মহাব্বতের পাত্র না হব। এজন্য সবচাইতে বেশি মহাব্বত কাকে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি পরিমাণ মহাব্বত করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতের তীব্রতা দেখেন। নবীজি বলেছেন তুমি কিন্তু আমার হিজরতের সঙ্গী হবে। দীর্ঘ কয়েক মাস পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরের মধ্যে দরজায় যে একটু নক করেছেন, সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। আবু বকর তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন আমাকে আপনার হিজরতের সঙ্গী বানাবেন, ওই দিন থেকে পিঠের মধ্যে দরজার মধ্যে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থাকি, না জানি কখন আসবেন। আমি যদি বিছানায় ঘুমিয়ে থাকি, এরপরে আপনি দরজায় নক করবেন, আমি বিছানার থেকে নামবো, উঠবো, এরপরে হেঁটে হেঁটে দরজা পর্যন্ত আসবে, এরপরে দরজাটা খুলবো। এই যে একটু লম্বা সময় পর্যন্ত, এই যে অল্প সময় আপনি দাঁড়িয়ে থাকবেন, এই যে আপনার কষ্টটা হবে, এই কষ্টটা আমি আবু বকর মেনে নিতে পারবো না, যেই কষ্টটা দীর্ঘদিন পর্যন্ত রাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করতেছিল। কি পরিমাণ মহাব্বত করতেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতের তীব্রতা এটা। চলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ মহাব্বত করতেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ আসলো নবীজি ইন্তেকাল করেছেন, সাথে সাথে তরবারি খুলে দাঁড়ায় রয়েছেন। যে ব্যক্তি বলবে নবীজি ইন্তেকাল করছে, আমি তার দেহ থেকে গর্দানটা আলাদা করে দেব। কারণ নবীজিকে এত মহাব্বত করতেন, নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এটা তিনি মানতেই পারতেছিলেন, এত বেশি মহাব্বত করতেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতের তীব্রতা দেখেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে একটু মেহমান হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত দিনে ওই মেহমানদারি কবুল করার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে পিছনে হাঁটতেছেন আর নবীজির কদমগুলো গুনতেছেন। নবীজি কয় কদমে যায়, 1 2 3 এভাবে গুনতেছিলেন। এটা লক্ষ্য করে হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান তুমি আমার কদম গুনতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করেছি আজকে যত কদমে আপনি আমার বাড়িতে যাবেন আমি ততটা গোলাম আজাদ করে দেব। কি পরিমাণ মহাব্বত করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতের তীব্রতা দেখেন। যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে বের হলেন নিজের ঘর থেকে, ওই দিন ওই বিছানার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির বদলে শোয়া গেলেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জানতেন যে কিছুক্ষণ পরেই কাফের মুশরিকরা এই বিছানার মধ্যেই আক্রমণটা করবে। তিনি নিশ্চিন্ত মনে প্রশান্ত চিত্তে তিনি শুয়ে আছেন, যদি নবীজির জন্য আমার জানটা কুরবান হয় এটাই তো আমার সফলতা। এই পরিমাণ মহাব্বত করতেন। এক মহিলা সাহাবী উহুদের ময়দানে শুনলেন নবীজি ইন্তেকাল করেছেন, আনসারী সাহাবী, তিনি দৌড়ায়া উহুদের ময়দানের দিকে আসতেছিলেন আর এই কথা বলতেছিলেন যে আশা, আমি যতক্ষণ পর্যন্ত নবীজিকে সচক্ষে না দেখবো ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না। যখন আসতেছেন একজন সাহাবীর সাথে সাক্ষাৎ, জিজ্ঞাসা করলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে নবীজির অবস্থা কেমন, তিনি কেমন আছেন, কোথায় আছেন? সাথে সাথে ওই সাহাবী বলতেছেন, আমি তো এই কথা বলতে পারবো না নবীজি কোথায় আছেন, কেমন আছেন, তবে দেখেছি অমুক জায়গায় তোমার পিতার লাশটা পড়ে আছে। তিনি ইন্না লিল্লাহ পড়লেন, সামান্য বিচলিত হলেন না, এরপরে আবার সামনের দিকে অগ্রসর হলেন। আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ, জিজ্ঞাসা করলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কেমন আছেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন, আমাকে একটু সংবাদ দাও। তো বলেন যে নবীজির অবস্থা তো বলতে পারবো না, তবে অমুক জায়গায় দেখেছি তোমার ভাইয়ের লাশটা পড়ে আছে। এরপরে তিনি ইন্না লিল্লাহ পড়লেন, সামান্য বিচলিত হলেন না, সামনের দিকে অগ্রসর হলেন। এরপরে আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ, তাকেও জিজ্ঞাসা করলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে নবীজির অবস্থা কেমন, তিনি কেমন আছেন, কোথায় আছেন? তিনিও বললেন, জানি না নবীজির অবস্থা কেমন, তবে অমুক জায়গায় দেখেছি তোমার স্বামীর লাশটা পড়ে আছে। তিনি ইন্না লিল্লাহ পড়লেন, সামনের দিকে অগ্রসর হইলেন। আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ, এরপরে তাকেও জিজ্ঞাসা করলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে নবীজির অবস্থা কেমন, তিনি কেমন আছেন, কোথায় আছেন? তিনিও এই কথা বললেন যে আমি তো জানি না নবীজির অবস্থা কেমন, তবে অমুক জায়গায় দেখেছি তোমার সন্তানের লাশটা পড়ে আছে। একই পরিবারের পিতা শাহাদাত বরণ করেছে, ভাই শাহাদাত
বরণ করেছে, স্বামী শাহাদাত বরণ করেছে, স্ত্রী সন্তান শাহাদাত বরণ করেছে, 4 তবকার পুরুষ 4 জন শাহাদাত বরণ করেছে। তিনি সামান্যতম বিচলিত না, সামনে শুধু পেরেশান একটাই যে আমার হাবিব কেমন আছে, নবীজি কেমন আছে। নবীজির মহাব্বত দিলের ভিতরে কতটা তীব্র থাকলে ওই সন্তানের এবং স্বামীর এবং পিতা এবং ভাইয়ের চাইতে বেশি তার দিলের ভিতরে নবীজির মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটে। এরপরে সামনে অগ্রসর হইলেন, আরেকজন সাহাবীকে দেখলেন, তাকে জিজ্ঞাসা করলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে নবীজির অবস্থা কেমন, তিনি কেমন আছেন, কোথায় আছেন? সাথে সাথে বললেন যে হ্যাঁ, নবীজির অবস্থা এখন একটু ভালো, তিনি অমুক জায়গায় আছেন, অমুক জায়গায় অবস্থান করতেছেন। এরপরে দৌড়ায় সেদিকে গেলেন, আর নবীজিকে দেখে বললেন, বা কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিল, আরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার পরে আমার ভাইয়ের কষ্ট, আমার পিতার কষ্ট, আমার সন্তানের কষ্ট, এমনকি আমার স্বামীর কষ্টটা আমার দূরীভূত হয়ে গেছে। এই পরিমাণ মহাব্বত করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কি পরিমাণ মহাব্বত করতেন। এটা তো হলো সাহাবীদের ঘটনা। এক বুজুর্গের ঘটনা আপনাদেরকে শোনাই। এক বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমতো অবস্থায় তার কাছে কিছু একটা টাকার থলি ছিল। বর্তমানে যেরকম আমাদের কাছে মানি ব্যাগ থাকে, তখন তো টাকার থলি ব্যবহার করা হইতো আগেকার জামানায়। এরকম টাকার থলি ছিল। এই কিছু টাকা ছিল, এর মধ্যে একজন ছিনতাইকারী হঠাৎ করে তাকে আক্রমণ করে এগুলি নিয়ে চলে গেছে। চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ছিনতাইকারী একটা বড় ধরনের বিপদগ্রস্তির মধ্যে পড়ে গেছে। তখন তার ভিতরে উপলব্ধি আসছে, এত বড় বুজুর্গ, তার কাছ থেকে আমি এই জিনিসগুলো ছিনে আনলাম, মনে হয় এই কারণে আমি বিপদগ্রস্ত হয়েছি, সুতরাং এই টাকাগুলো আমাকে ফেরত দিতে হবে এবং তার কাছে মাফ চাইতে হবে, অন্যথায় আমি ধ্বংস হয়ে যাব। তার ভিতরে এই উপলব্ধি আসার কারণে যেই জায়গার থেকে তিনি ছিনতাই করেছিলেন ওই জায়গায় আবার ফেরত আসছেন। ফেরত আইসা ওই লোককে খোঁজাখুঁজি করতেছেন, কিন্তু পাচ্ছেন না। এক পর্যায়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলেন যে এরকম এরকম একজন লোক, তিনি কখন কোথায় আছেন বা ওনার বাড়ি কোথায়? তিনি বলছেন তা তো বলতে পারবো না, তবে নামাজের সময় প্রায় সময় এদিক দিয়ে আসা যাওয়া করে। তিনি এরপরে দীর্ঘক্ষণ পর্যন্ত সেখানে অবস্থান করলেন। এরপরে নামাজের সময় যখন সময় হইল, তখন দেখেন বুজুর্গ আবার এই রাস্তা দিয়ে আসতেছেন। এরপরে এই লোকটা যে হাতে পায়ে ধরে মাফ চাওয়া শুরু করছেন যে হযরত, এই নেন আপনার কাছ থেকে যা নিয়েছিলাম এগুলো নিয়ে যান, আমি আপনি দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আপনি মাফ করে দিলে আমি বিপদগ্রস্তির থেকে উদ্ধার পাবো, না হলে আমি তো ধ্বংস হয়ে যাব। এই ধরনের মাফ চাইতে থাকলেন। তো বুজুর্গ বলতেছেন যে দেখো, তুমি যখন আমার কাছ থেকে এইগুলো নিয়ে গেছো তখনই আমি তোমাকে মাফ করে দিয়েছি। আপনি চিন্তা করে দেখেন, একটু ভালো করে বুঝেন, আমি আর আপনি হলে কি করতাম? হ্যাঁ, তাহলে ওই বুজুর্গ বলতেছেন যখন আমার কাছ থেকে তুমি এইগুলো ছিনতাই করে নিয়ে গেছো তখনই আমি তোমাকে মাফ করে দিয়েছি। ওই ছিনতাইকারী বড় আশ্চর্যান্বিত হলেন। আরে যখন নিয়েছে, স্বাভাবিকভাবে আমরা 2-4 দিন 5 দিন 10 দিন পরে, 2-4-5-10 দিন পরে যখন আমরা এগুলো পাওয়ার আশা না থাকে, তখন যে আমরা চিন্তা করি যা গেছে গেছে, ঠিক না বে ঠিক? আমি গত 2 বছর আগে আপনাদের এখানে আসার পরে এখান থেকে যাওয়ার পথে পথিমধ্যেই কিন্তু আমাকে ডাকাতে ধরছিল। আপনারা শুনেছেন কিনা জানি না। হ্যাঁ, আমার কাছ থেকে কিন্তু অনেক জিনিসপত্র, মোবাইল টোবাইল, টাকা পয়সা, এগুলো অনেক কিছু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কিন্তু আমি পরবর্তীতে কি করেছি, থানায় গিয়েছি, মোবাইল পাওয়ার চিন্তা ভাবনা করেছি, কথাটা বোঝার চেষ্টা করেছি। আমি কিন্তু চেষ্টা ফিকির করেছি। এরপরে যখন দেখছি না এগুলো আর কিছুই হবে না, তখন এটা বাদ দিয়েছে, যা হওয়ার হয়েছে। কিন্তু ওই বুজুর্গ কি বলতেছেন যে আমি যখন তুমি নিয়ে গেছো সাথে সাথে মাফ করে দিয়েছি। তো আশ্চর্য হতে হয়, জিজ্ঞাসা করেন তুমি সাথে সাথে কিভাবে মাফ করে দিলে, আপনি সাথে সাথে কেন মাফ করে দিলেন, কি কারণটা কি? তো বলেন, একটা হাদিসের মাফহুম অর্থ হইল কিয়ামতের ময়দানে নবীজি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা উম্মতের ফায়সালা না হয়ে যাবে, বিচারের ফায়সালা না হয়ে যাবে। অর্থাৎ বিচারের ফায়সালা যত দেরি হবে নবীজির জান্নাতে যাইতে তত দেরি হবে। তো তিনি বলেন যে আমি এই হাদিসের উপর চিন্তা ভাবনা করে দেখলাম, যখন তুমি আমার এই জিনিসগুলি নিয়ে গেছো তুমি অপরাধী, তার মানে কিয়ামতের ময়দানে তোমার অপরাধ সাব্যস্ত হবে, ওইখানে এটার বিচার হবে, আর এই বিচারের মধ্যে ফায়সালা না হওয়া পর্যন্ত নবীজি জান্নাতে যেতে পারবে না।
আমি এই জন্যই মাফ করে দিয়েছি, যদি আমি মাফ করে দেই তাহলে কিয়ামতের ময়দানে এইটার আর বিচার আসে, সালিশ টালিশ কিছুই হবে না। আমার কারণে, আমি মাফ না করার কারণে যদি নবীজির জান্নাতে যেতে দেরি হয়, আমি এটা মেনে নিতে পারবো না। নবীজির মহাব্বতে নবীজি যেন আমার কারণে জান্নাতে যেতে দেরি না হয়, এই কারণে আমি তোমাকে সাথে সাথে মাফ করে দিচ্ছি। চিন্তা করেছেন নবীজির প্রতি কতটা মহাব্বত, কতটা দরদ ছিল। এজন্য আমরাও নিজেদের জানের চাইতে বেশি মহাব্বত করব। রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে 1 নাম্বার কাজ, আমরা নবীজিকে নিজের জানের চাইতে বেশি মহাব্বত করব। 2 নাম্বার মহাব্বতের দাবি হলো ইত্তেবা করা, অনুসরণ অনুকরণ করা। কি করা বলেন? অনুসরণ অনুকরণ করা। যদি আমরা নবীজিকে অনুসরণ অনুকরণ করতে পারি, নবীজি আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তবে আমি নবীর অনুসরণ অনুকরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আর নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি আমার আনিত শরীয়তের উপর তোমরা পূর্ণ অনুসরণ অনুকরণ না করবে। এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আজকে তো আমাদের হালত হইল, যদি সুন্নত আমাদের সামনে আসে এই কারণে ছেড়ে দেয়, এটা সুন্নত। অথচ সাহাবায়ে কেরাম এমন এমন জায়গায় অনুসরণ অনুকরণ করেছেন যেগুলো অনুসরণীয় বিষয়ই ছিল না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কাফেলা নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি তার সোয়ারির থেকে নামলেন, এরপরে রাস্তার পাশে একটা নির্দিষ্ট জায়গায় বসলেন, এরপরে আবার বসে আবার সোয়ারিতে উঠলেন, কাফেলায় রওনা দিলেন। সাথীবর্গরা বললেন, হযরত এই কাফেলা এখানে এসে থামাইলেন, এরপরে নির্দিষ্ট জায়গায় নাইমা বসলেন, আপনি তো কোনো জরুরত ছাড়েন নাই, এতক্ষণ অপেক্ষা করে এরপরে আবার রওনা দিয়েছেন, কারণ কি? তো তিনি বলতেছেন যে শোনো, আমি একদা নবীজির সাথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নবীজি জরুরত সারার জন্য এখানে একটু বসেছিলেন, আমার দিল চাচ্ছে না, অন্তর চাচ্ছে না যেই রাস্তা দিয়ে যাওয়ার সময় নবীজি হোক না জরুরতের কারণে বসেছেন, যেই রাস্তা দিয়ে বসে গিয়েছেন সেখানে না বসে আমি চলে যাব। এভাবে অনুসরণ অনুকরণ করতেন। এক সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মাথা সোজা, হঠাৎ করে কিছুক্ষণ মাথা নিচু করে হাঁটলেন, এরপরে আবার মাথা সোজা করে হাঁটলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আরে ভাই, আপনি হঠাৎ করে মাথা নিচু করলেন, এরপরে আবার মাথা উঁচু করে হাঁটতেছেন, কারণটা কি? তো বলতেছিলেন, একদা নবীজির সাথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে একটা গাছের ডাল ছিল, আরে গাছের ডাল তো আগে ছিল, এখন তো নাই। আগে গাছের ডাল থাকাকালীন সময়ে নবীজি এইখানে আসে মাথা একটু নিচু করে হেঁটেছিলেন, আমার দিল চাচ্ছে না, অন্তর চাচ্ছে না যেই রাস্তা দিয়ে হাঁটার সময় নবীজি মাথা নিচু করে হেঁটেছেন সেখানে আমি মাথা উঁচু করে হাঁটি। কি পরিমাণ অনুসরণ অনুকরণ করতেন। নবীজি মসজিদের ভিতরে, মদিনার মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইজলিসু, তোমরা বসে যাও। এক সাহাবী ওই রাস্তা দিয়ে মদিনার গলিতে এই আওয়াজ পেয়ে ওইখানে বসে গেলেন। জিজ্ঞাসা করা হয়েছে, আরে তোমাকে তো বসতে বলা হয় নাই। তো বলে, এত কিছু বুঝি না, নবীজির কণ্ঠ আমার কানে এসেছে যে বসে যাও, খোদার কসম এখানে আগুন থাকলেও বসে যেত। এই পরিমাণ অনুসরণ অনুকরণ করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামের অনুসরণ তো অনুকরণ আছেই, আমাদের বুজুর্গরা কি পরিমাণ অনুসরণ করেছেন তার 2-1টি বর্ণনা। হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে যখন ইংরেজরা গ্রেফতারি পরোয়ানা জারি করল, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে পরিবারের সদস্যরা বললেন যে ঠিক আছে, আপনি একটু আত্মগোপনে চলে যান, এরপরে যখন এই অবস্থাটা স্বাভাবিক হয়ে যাবে তখন চলে আসবেন। এরপরে পরিবারের পীড়াপিড়িতে তিনি আত্মগোপনে চলে গেলেন। 3 দিন তিনি আত্মগোপনে ছিলেন, এরপরে প্রকাশ্যে সামনে চলে আসলেন। আরে আপনার এই পরিস্থিতি তো এখনই দূরীভূত হয় নাই, আপনি আরো কয়েকদিন আত্মগোপনে থাকতেন, একটু পলায়া থাকতেন, লুকায়া থাকতেন। কেন, আমি নবীজির পুরা জিন্দিগি তালাশ করে দেখেছি, নবীজি জীবনে মাত্র 3 দিন আত্মগোপনে ছিলেন, অর্থাৎ ওই যে হিজরতের সময় গুহার মধ্যে 3 দিন ছিলেন না, তো এই 3 দিন আত্মগোপনে ছিলেন। তা আমার অনুসরণে আমার 3 দিন আত্মগোপন এটা পালন হয়ে গেছে। খোদার কসম, আমার যদি এতে বাহিরেই থাকবো, এতে যদি আমার জানও চলে যায়, তারপরে আমি আর আত্মগোপনে যাব না। এই পরিমাণ
মহাব্বত করেছেন, এই পরিমাণ অনুকরণ করেছেন। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির একজন বোন 90 বছর বয়সী বিধবা হয়ে গেছে, অর্থাৎ 90 বছর যখন বয়স তার স্বামীর ইন্তেকাল হয়েছে। তিনি সেখানে গিয়েছেন, জানাজায় অংশগ্রহণ করেছেন। এর কিছুদিন পরে বোনের বাড়িতে আবার গিয়েছেন। একটা হাদিস আসছে যে তোমরা তোমাদের পরিবারের বিধবাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এরপরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বোনের কাছে যায় বলতেছেন, বোন আমার, আমি জানি এই 90 বছর বয়সে আপনার বিবাহের কোনো প্রয়োজন নাই, তবে যদি আপনি একটু রাজি হন তাহলে নবীজির এই হাদিসের উপর আমার আমল করা হয়ে যাবে। আমি আমার বিধবা, যে নবীজি যে বলেছেন তোমরা তোমাদের পরিবারের বিধবাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, তাহলে নবীজির এই সুন্নতটা আমি আমল করতে পারি। এবার বোন কান্না শুরু করে দিয়েছেন, এটা কি বলে 90 বছর বয়সে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এরপরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বোনকে রাজি করানোর জন্য নিজের মাথার পাগড়িটা খুলে বোনের পায়ের নিচে বিছায়া দিয়েছেন যে বোন তবুও একটু রাজি হন, আমি যেন নবীজির এই সুন্নতটার উপর আমল করতে পারি। কি পরিমাণ মহাব্বত করতেন। হযরতে মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা, তিনি বলেন যে আমি জীবনে প্রত্যেকটা সুন্নতের উপর আমল করার চেষ্টা করেছি, কিন্তু জীবনে একটা সুন্নতের উপর আমল করতে পারি নাই। কি সুন্নত? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন কোলে নিয়ে বসা ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা অবস্থায় নবীজির কোলে একটু প্রস্রাব করে দিয়েছিল। এর দ্বারা নবীজির শরীরে এবং কাপড়টা নাপাক হয়েছিল। এই সুন্নতের উপর আমল করতে পারি নাই। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকেও কন্যা সন্তান দান করেছে, আমি এই কন্যা সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কন্যার ঘরে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে নাই। যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করত তাহলে আমি আমার এই পুত্র সন্তান অর্থাৎ আমার মেয়ের সন্তানটাকে, আমার নাতিটাকে আমি কোলে করে নিয়ে বসতাম যতক্ষণ পর্যন্ত না সে প্রস্রাব না করত। প্রস্রাব করার মাধ্যমে আমার এই সুন্নতের উপর আমল করা হয়ে যেত। এরপরে তিনি পরিবারের সদস্যদেরকে ডেকে এই কথা বলেন যে শোনো, আমার জীবদ্দশায় যদি এই সুন্নতের উপর আমল করতে না পারি, আমার মৃত্যুর পরেও যদি আল্লাহ তাআলা আমার ঘরে, আমার মেয়ের ঘরে কোনো পুত্র সন্তান দান করে, তাহলে দয়া করে আমার কবরের উপরে যে একটু বসায় রাখো, যেন সে একটু প্রস্রাব করে। প্রস্রাব করার দ্বারা যেন মৃত্যুর পরে হইলেও আমি এই সুন্নতের উপর আমল করতে পারি। চিন্তা করেছেন কি পরিমাণ আগ্রহী ছিল সুন্নতের প্রতি? আর আমরা কি করছি? এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে সুন্নতের পরিপূর্ণ অনুকরণ করতে কে কে রাজি আছি ইনশাআল্লাহ? সকলে রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে 10টা সুন্নতের কথা সংক্ষেপে বলবো। এই 10টা সুন্নতের উপর যদি আপনারা আমল করতে পারেন, বাকি সুন্নতগুলোর উপর আমল করা সহজ হয়ে যাবে। যেই সুন্নতগুলো আমি আমার বডির মধ্যে ফিট করব, আমার দেহের মধ্যে। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু দেখি। নবীজির মহাব্বতে ইনশাআল্লাহ এই সুন্নতগুলো আমার জীবনে বাস্তবায়ন করব। রাজি আছি ইনশাআল্লাহ? 1 নাম্বার, মাথায় টুপি রাখবো। কি রাখবো বলেন? মাথায় টুপি। যেই টুপি মাথার সাথে লেগে থাকে এই টুপি রাখবো সর্ব অবস্থায়, শুধু ঘুম আর গোসলের সময় ব্যতীত, বাকি সময় মাথা টুপি রাখা, এটা সুন্নত। এরপরে চুল সুন্নত তরিকায় রাখবো। চুল সুন্নত তরিকায় কাটবো, রাখবো। ঠিক আছে? কাটবো কি? সুন্নত তরিকায় মাথা কামানো এবং ছোট করে রাখা, সামনে পিছনে একদম বরাবর ছোট করে রাখা। আরেকটা হচ্ছে বাবরি রাখা। বাবরি যাদের দাড়ি আছে তারা বাবরি রাখতে পারবে, ছোট বাচ্চারা যাদের দাড়ি ওঠে না এদের বাবরি রাখার অনুমতি নেই। এই বাবরির মধ্যে আবার 3 সুন্নত, যারা বাবরি রাখবেন তারা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। বর্তমানে যেই ফ্যাশনটা হয়, সামনে দিয়া চুল বড় রাখা হয়, সাইডে ছোট, এগুলো গোলামের ফ্যাশন। এক সময় স্বাধীন মানুষ তো বেচা কিনা হইতো, তখন মানুষ কোনটা স্বাধীন আর কোনটারে বেচা যাবে ওটা চিনবো কিভাবে? ওই যাদের চুল সাইডে ছোট থাকতো, সামনে বড় থাকতো, বোঝা যাইতো এই লোকটা স্বাধীন না, এটা একটা গোলাম, এটারে বেচা কিনা করা যায়। ওইটারে আজকের যুবকরা এটা ফ্যাশন হিসাবে আমরা ধরে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে টুপি রাখবো মাথায়, আর সুন্নত তরিকায় চুল কাটবো, রাখবো। রাজি আছি? এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, মুছ খাটো করে রাখবো, কেচি দিয়া কেটে। কিসে দেয়া? ব্লেড দিয়া চাষবো না, কেচি দিয়া, অথবা বর্তমানে তো মেশিন, চুল কাটার মেশিন আছে, ওটা দিয়ে মুছ আমি কেটে রাখবো। 3 নাম্বার সুন্নত। 4 নাম্বার, মেসওয়াক ব্যবহার করবো, যে কোনো গাছের কাঁচা ডাল দিয়া। যেই নামাজের পূর্বে আপনি মেসওয়াক করবেন, ওই নামাজের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন 70 গুণ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ।
তা মেসওয়াক করবেন। মেসওয়াকের আরেকটা বড় ফজিলত হলো যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করে কিয়ামতের মৃত্যুর সময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা এসে তাকে কালিমা পড়তে সাহায্য করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মেসওয়াক করব, রাজি আছি ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর সুন্নত, দাড়ি এক মুষ্টির কমে কাটবো না, ছাড়বো না। দাড়ি এইভাবে ধরে এক মুষ্টি যখন হবে এরপরে কাটা ছাটার অনুমতি আছে। দাড়ি এক মুষ্টির কমে কাটলে ছাটলে 24টা ঘন্টা কবিরা গুনাহ লেখা হয়। মদ খাইলে যতক্ষণ মাতাল থাকবেন ততক্ষণ গুনাহ, জিনা করলে ওই যতক্ষণ করেছেন এর এতটুকু গুনাহ। কিন্তু কোনো জিনাখুর কোনো মদখুর ঘুমাইলে গুনাহ লেখা হয় না। কিন্তু যে ব্যক্তি দাড়ি এক মুষ্টির কমে কাটে ছাটে তাকে ঘুমন্ত অবস্থায় গুনাহ লেখা হয়, সিজদা অবস্থায় গুনাহ লেখা হয়। এই জন্য দাড়ি এক মুষ্টির কমে কাটা ছাটা সম্পূর্ণ হারাম। আপনি যখন দাড়ি এক মুষ্টির কমে কাটবেন ছাটবেন তখন চিন্তা করেন যে আপনি নবীজির সুন্নতের মধ্যে ছুরি চালাইতেছেন। একটু চিন্তা করে দেখেন, এক মুষ্টির কমে দাড়ি কাটা যাবে না, ছাটা যাবে না, এটা হারাম। রাজি আছি ইনশাআল্লাহ। আমি হাত তুলতে বলবো না, আপনারা মনে মনে নিয়ত করেন। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি দাড়ি কাটা অবস্থায় আসছে। এটা দেখে নবীজি চেহারা ফিরায় নিছেন, আরেক দিকে গেছে ওই দিক থেকেও ফিরায় নিছেন। আমার দাড়ি কাটা অবস্থায় যদি কিয়ামতের ময়দানে আমি যাই, বলেন নবীজি যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন কে আমার জন্য সুপারিশ করবে? কে করবে? এজন্য আমার মতো অনেক যুবক ভাইদেরকে বলি, ভাই তুমিও যুবক আমিও যুবক, তুমিও যুবক আমিও যুবক। আমি দাড়ি রাখছি, আমার সম্মান কমে গেছে। হ্যাঁ, তুমি দাড়ি রাখলে সম্মান কমে যাবে? হ্যাঁ, তুমি দাড়ি রাখলে সুন্দরী বউ পাইবা না, এটা একটা ভুয়া কথা। হ্যাঁ, একটু খোঁজ খবর নেওয়া দেখো হুজুরদের স্ত্রীগুলোর হালত কি। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি যেই কথা বলতেছিলাম, 1 নম্বর টুপি, 2 নম্বর চুল, 3 নম্বর মুছ, 4 নম্বর মেসওয়াক, 5 নম্বর দাড়ি এক মুষ্টির কমে কাটবো না, ছাড়বো না। 6 নম্বর ঢিলা ডালা পোশাক পরিধান করবো। রাজি আছি ইনশাআল্লাহ। ঢিলা ডালা, যেই এলাকার হক্কানি ওলামা একরাম যেই পোশাক পরিধান করেন ওই এলাকার সাধারণ মানুষের জন্য ওই ধরনের পোশাক পরিধান করা সুন্নত। ওই পোশাক তো পোশাকেরই অন্তর্ভুক্ত না যেই পোশাক দ্বারা শরীরের গোপন বাসগুলো বোঝা যায়। কথা বুঝতে পেরেছেন? আপনি এমন টাইট ফিট প্যান্ট পরলেন, জামা পরলেন, আপনার শরীরের গোপন বাস বোঝা গেছে, তার মানে হচ্ছে আপনার চামড়ার উপরে আরেকটা চামড়া লাগাইছেন, পোশাক পরেন নেই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এটা গেল 6 নম্বর। 7 নম্বর হচ্ছে হাত পায়ের নখ সপ্তাহে 1 দিন কর্তন করব। রাজি আছি ইনশাআল্লাহ। 8 নম্বর নাভির নিচের পশম, বগলের নিচের পশম সপ্তাহে 1 দিন, না পারলে 2 সপ্তাহ, না পারলে 3 সপ্তাহ, কমপক্ষে 40 দিনের মধ্যে একবার হলে কর্তন করতে হবে। 40 দিনের বেশি হলে গুনাহগার হয়ে যাবেন। এটা গেল 8 নম্বর। 9 নম্বর প্রস্রাবের পরে টিস্যু, কুলুক ব্যবহার করা, টিস্যু অথবা মাটি ব্যবহার করবেন। এরপরে 10 নম্বর পায়খানার পরে ঢিলা ব্যবহার করা, বেজুর সংখ্যায় 3টা 4টা 5টা 7টা যে কয়টা প্রয়োজন এটা ব্যবহার করা। এই 10টা সুন্নতের উপর যদি আপনি উঠতে পারেন, বাকি সুন্নতগুলোর উপর আল্লাহ রব্বুল আলামিন আমল করা আপনাদের জন্য সহজ করে দিবে। আর নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, অর্থাৎ সুন্নতের অনুকরণ করলো, সে আমাকে মহব্বত করলো। যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। তাহলে 1 নম্বর বিষয় কি পেয়েছি? নবীজিকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করব। 2 নম্বর নবীজির সুন্নতের অনুকরণ করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, এটা বলেই শেষ করছি আলোচনা, নবীজির প্রতি অধিক পরিমাণে দুরূদ পড়ব। কি পড়ব? অধিক পরিমাণে দুরূদ পড়ব। নবীজি বলেন, যেই ব্যক্তি আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ পড়বে কিয়ামতের ময়দানে সে সবচাইতে নিকটবর্তী হবে আমার। যে নবীজি এটাও বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে দুরূদ পড়বে কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ায় স্থান দান করা হবে। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি দিনের শুরুর ভাগে 10 বার আমার প্রতি দুরূদ পড়বে আর শেষে সন্ধ্যাবেলায় 10 বার পড়বে, কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। এজন্য অধিক পরিমাণে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। আর নবীজির শানে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা কম পক্ষে 10টা নেকি লিখে দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টার মর্যাদাও বলে দেন।
এজন্য অধিক পরিমাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ব। এক হাদিসে আসছে, এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ভয়াবহ দিনে আপনাকে কোথায় খুঁজে পাবো? আরে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা, যদি ফাইল্লাম তাজিদ, যদি সেখানে না পাও তো মিজানের কাছে পাইবা, যদি সেখানেও না পাও তাহলে পুলসিরাতের কাছে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত এত জায়গায় দৌড়াদৌড়ি করে অবশেষে পুলসিরাতে কেন অবস্থান করবেন? আমি পুলসিরাতে এই কারণে অবস্থান করব, নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে আজকের এই পুলসিরাতের মধ্যে আমার যেই উম্মতটা ফেসে যাবে, দুনিয়াতে আমার উপর যে দুরূদগুলো পড়তো এই দুরূদগুলো তাদের উপর ঢেলে দিয়ে এই পুলসিরাত পার করিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। এজন্য অধিক পরিমাণে দুরূদ পড়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে নবীজির শান মান মহাব্বত, নবীজি আমাদের প্রতি কতটা দয়ালু সহানুভূতিশীল ছিল তার আলোচনাও করলাম। আমাদের জন্য করণীয় কি? অনেকগুলো করণীয়র মধ্যে গুরুত্বপূর্ণ কয়টা করণীয় বলেছি? বলেন কয়টি? একটু জবান খুলে বলেন কয়টি? তিনটি। এক নাম্বার, নবীজিকে নিজের জানের চাইতে বেশি মহাব্বত করা। দ্বিতীয় নাম্বার, নবীজিকে জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে অনুকরণ করা। তিন নাম্বার, নবীজির প্রতি অধিক পরিমাণে দুরূদ পড়া। রাজি আছি ইনশাআল্লাহ? এই পর্যন্ত যা আলোচনা করেছি, শুনেছি, করনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।